ওকে, সো লাস্ট দিন আমি অ্যালকিল গ্রুপস কীভাবে বানাতে হয় বা অ্যালকিল গ্রুপ কাকে বলে সেটা লাস্ট অবধি আমি দেখিয়েছিলাম। তার আগে হাইড্রোকার্বন চেন আমাদের হয়ে গেছিলো যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আর কী হয়। তো অ্যালকেন মানে জেনারেলি সেগুলোকে বলে যেখানে সবকটা সিঙ্গেল বন্ডস রয়েছে, কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই। যার জেনারেল স্ট্রাকচারটা হচ্ছে দ্য জেনারেল স্ট্রাকচার ইজ সিএন H2n প্লাস টু, তাই তো? এটা হচ্ছে অ্যালকেনের জেনারেল স্ট্রাকচার, দ্য জেনারেল স্ট্রাকচার অফ অ্যালকেন। এরপর ছিল অ্যালকিন, যেখানে শুধু ডাবল বন্ড থাকবে, অ্যাটলিস্ট ওয়ান ডাবল বন্ড থাকবে। শুধু ডাবল বন্ড না হলেও অ্যাটলিস্ট ওয়ান ডাবল বন্ড শুড বি প্রেজেন্ট ইন দ্য স্ট্রাকচার, দ্যাট ইজ CnH2n। আই মিন CnH2n, wait, CnH2n, that is alkene. And lastly CnH2n minus 2, that was alkyne। ঠিক আছে? তো এই তিন রকমের স্ট্রাকচার কিন্তু আমরা এঁকেছিলাম, CnH2n, CnH2n প্লাস টু অ্যান্ড CnH2n মাইনাস টু। তো CnH2n প্লাস টুটা ছিল হচ্ছে অ্যালকেন, CnH2nটা ছিল হচ্ছে অ্যালকিন, আর CnH2n মাইনাস টুটা ছিল হচ্ছে অ্যালকাইন। এবার আমাদের চ্যাপ্টারের প্রথম যে পার্টটা, দ্যাট ইজ টোটালি রিলেটেড টু অ্যালকেন চেনস। নট অনলি দ্যাট, সব কিছু নিয়ে আমরা কাজ করব, সব রকমের হাইড্রোকার্বন নিয়ে আমাদের কাজ করতে হবে। বাট আজকে যেটা আমরা শিখতে চলেছি, দ্যাট ইজ আইইউপ্যাক নমেনক্লেচার, IUPAC নমেনক্লেচারও অনেকে বলে, তো সেটা আমরা শিখব। এবার এটাতে যেটা আমাদের করতে হবে সেটা হলো হাইড্রোকার্বন চেনের বিষয়ে আমাদের কিন্তু ভালো আইডিয়া থাকতে হবে যে হাইড্রোকার্বন চেন কী করে তৈরি করে। সো ফার্স্ট অফ অল যদি আমি একটু মনে করে দেখি যে কী করে আমরা বিউটেন, পেন্টেন এগুলো আঁকবো, সেগুলো আমি বলে দিয়েছিলাম। এগুলো আঁকা খুব একটা কঠিন কিছু নয়। জাস্ট যদি আমি বলি আজকে তোমাদের পেন্টেন ড্র করতে, পেন্টেন ধরো আমি তোমাদেরকে বললাম পেন্টেন ড্র করতে, পেন্টেন। তো স্যার পেন্টেন মানে হলো পেন্ট প্লাস এন, এভাবে নামটা আমাদের ব্রেক করতে জানতে হবে যে পেন্ট প্লাস এন। তো পেন্ট মানে কি? পেন্ট মানে হচ্ছে দেয়ার আর ফাইভ কার্বনস, তাই তো? কারণ পেন্ট মানে হচ্ছে আমি বলেছিলাম মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। তো পেন্ট মানে পাঁচটা কার্বন থাকবে, ফাইভ কার্বনস আর দেয়ার। আর এন মানে কি? এন মিনস হচ্ছে অ্যালকেন থেকে এসছে কথাটা, তাহলে সব সিঙ্গেল বন্ড হবে, পরিষ্কার কথা, সব সিঙ্গেল বন্ড হবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তো আমি করে দিচ্ছি, কটা কার্বন আছে? পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা সিঙ্গেল বন্ড, 1 2 3 4, সরি, পাঁচটা সিঙ্গেল বন্ড না, মানে পাঁচটা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড চারটে হচ্ছে, যাই হোক হোয়াট এভার, মানে সব সিঙ্গেল বন্ড হবে। এবার আমরা জানি যে কার্বনের হচ্ছে চারটে হাত, কার্বনের হচ্ছে প্রত্যেকটা কার্বনের চারটে করে হাত। তো আমরা যদি এই কার্বনটার কথা বলি, তাহলে এই কার্বনটা একটাই হাত করে রয়েছে, তাহলে ওর তিনটে হাত খালি আছে, তিনটে হাত খালি আছে, তাই এর কাছে তিনটে হাইড্রোজেন। এই কার্বনটা দুদিকে দুটো বন্ড করে রয়েছে, তাই এদিকে দুখানের কাছে দুটো হাইড্রোজেন। এই কার্বনটাও দুদিকে দুটো বন্ড করে রয়েছে, তাই এর কাছেও দুখানা হাইড্রোজেন। এই কার্বনটাও দুদিকে দুটো বন্ড করে রয়েছে, তাই এর কাছেও দুটো হাইড্রোজেন। এই কার্বনটা স্পেশালি দেখো তিন দিকে, মানে একদিকে একটা বন্ড করে রয়েছে, সো একটাই হাত ওর ইউজ হয়েছে, তাহলে তিনটে হাত কিন্তু ওর খালি রয়েছে, তাই তিনটে হাতে তিনটে হাইড্রোজেন হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে চেনটার দিকে যদি আমরা তাকাই, তাহলে তিনটে হাতে তিনটে হাত খালি ছিল লাস্ট কার্বনটা। সো দ্য ফার্স্ট কার্বন অ্যান্ড দ্য লাস্ট কার্বন, এই দুটো কার্বনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনটে করে হাত খালি রয়েছে। কেন তিনটে করে হাত খালি রয়েছে? কারণ এরা প্রত্যেকে একটা একটা করে হাত করেছে। অলওয়েজ আমরা টার্মিনাল কার্বনের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমরা টার্মিনাল কার্বনটার কথা বলি, যে এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা একটাই বন্ড করেছে, কিন্তু মাঝখানে যে কটা কার্বন রয়েছে, যদি আমি এটার কথা বলি, প্রত্যেকেই মাত্র দুটো করে হাত করেছে। কীভাবে? দেখো, এদিকে একটা রয়েছে, এদিকে একটা হাত, আর এদিকে একটা হাত। আমরা যদি এই কার্বনটার কথা বলি, এদিকে একটা হাত করেছে, এদিকে একটা হাত করেছে, কিন্তু টার্মিনাল কার্বন সবসময় একটা করে হাত করবে। এইটা একটা, ওর তো আর কোনো অপশান নেই, মানে কার্বনের সঙ্গে বলছি। আর এদিকে কার্বনটা দেখো স্পেশালি এইখানে একটা, এখানে একটা বন্ড করেছে, তাহলে ওর কিন্তু তিনটে করে হাত রয়েছে, খালি। সো টার্মিনাল কার্বন সবসময় তিনটে করে হাত হাইড্রোজেন ধরতে পারে, আর ভিতরে কার্বনগুলো সবসময় যদি দুটো করে হাত করে রাখে, তাই ওদের কাছে দুটো হাইড্রোজেন ধরা ছাড়া অন্য কোনো অপশান নেই। দিস ইজ দ্য ওয়ে টু ড্র অ্যালকেন চেন, ঠিক আছে? তাহলে অ্যালকাইন যেহেতু একবার আমি ক্লাসে করিয়েছি, তাই আমি ওটার উপরে আর বেশি ডিটেলসে যাচ্ছি না, অনেক সময় খেয়ে যাবে শুধু এগুলো তোমরা একটু বাড়িতে দেখে নিও। আমি ডিরেক্টলি আজকে চলে আসছি আইইউপ্যাক নমেনক্লেচার, ঠিক আছে? সো দেয়ার আর সাম বেসিক রুলস, যে রুলগুলো পড়লেই আমরা কিন্তু আইইউপ্যাক নমেনক্লেচার খুব ইজিলি শিখে যাব, ঠিক আছে? তো হেডিং দাও আইইউপ্যাক নমেনক্লেচার, মানে বেসিক্যালি নেমিং অফ অ্যালকেন চেন। আইইউপ্যাক nomenclature that's very easy. IUPAC nomenclature.
তো আইইউপ্যাক নমিনক্লেচার শিখতে গেলে কিন্তু আমাদের কিন্তু বেশ কিছু রুলস ফলো করতে হবে। সেই রুলসগুলো ছাড়া কিন্তু আইইউপ্যাক নমিনক্লেচারটা পসিবল নয়। ঠিক আছে, একটা মিনিট। ঠিক আছে, তো আমাদের কিছু বেসিক রুলস ফলো করতে হবে। তো লেখো রুলস ফর নমিনক্লেচার, মানে আইইউপ্যাক নমিনক্লেচার। নেমিং দু রকমের, একটা হচ্ছে কমন নেমিং আর একটা হচ্ছে আইইউপ্যাক নেমিং। তো আজকে আমরা আইইউপ্যাক নেমিংটা শিখছি, কমন নেম পরে শিখবো আমরা। রুলস ফর নমিনক্লেচার, যেটা এই ফার্স্ট চ্যাপ্টার থেকে, অর্গ্যানিকের বেসিক চ্যাপ্টার থেকে একদম সবচেয়ে হট টপিক এটা, রুলস ফর নমিনক্লেচার। এই রুলসটা যদি আমরা ভালো করে আজ শিখে নিই, আমাদের আর কোনোদিন অসুবিধা হবে না। কিন্তু রুলস যদি আমাদের ক্লিয়ার না থাকে, রুলস ক্লিয়ার না থাকলে সম্ভব নয় এটা আমাদের পক্ষে। ঠিক আছে, একটা মিনিট। So it's about rules. Number one is longest chain rule. Write down longest chain rule. ঠিক আছে, তো আমাদের কিন্তু এই রুলগুলো ক্লিয়ার থাকতে হবে, প্রত্যেকটা রুল। আর খুব ইজি, তোমরা করলেই বুঝতে পারবে। ঠিক আছে, লংগেস্ট চেন রুল দেখাচ্ছি আমি। তো চেন মানে কি? চেন মানে আমরা বলতে চাইছি আমাদের হাইড্রোকার্বন চেনের কথা। ঠিক আছে, চেন, আচ্ছা এটা এদিকে দেখি। চেন মানে আমি বলতে চাইছি হচ্ছে হাইড্রোকার্বন চেনের কথা। এবার হাইড্রোকার্বন চেন মানে হচ্ছে যে কার্বন হাইড্রোজেন যে চেনটা রয়েছে, যে চেনটা সবচেয়ে বড় হবে। তোমাদের যদি মনে থাকে লাস্ট দিন ক্লাস করা থেকে আমি বলছিলাম যে দু রকমের চেন হয়, একটা হচ্ছে মেইন চেন আর একটা হচ্ছে ব্রাঞ্চ চেন। যেমন একটা গাছ, তো গাছ যেমন একটা মোটা কাণ্ডটা যখন উঠছে তার অনেকগুলো ব্রাঞ্চেস বেরোয়, তাই তো? তো মেইন চেনটা হচ্ছে বড় যে চেনটা থাকবে, আর তার থেকে যে ব্রাঞ্চেসগুলো বেরিয়েছে সেগুলোকে আমরা ব্রাঞ্চ চেন বলবো। তো আমাদের আইইউপ্যাকের প্রথম কাজটাই হবে আমাদের বার করা যে সবচেয়ে বড় চেন কোনটা, অ্যান্ড দ্যাট উইল বি কল্ড দ্য মেইন চেন। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল ড্র করছি। ফার্স্ট রুল, ঠিক আছে, খুব তাড়াতাড়ি করে শিখবে এগুলো। এটা প্রথম চেনটা আমি ড্র করছি। সাপোজ দিস CH3 CH2 CH, এদিকে CH3, এদিকে CH2, এদিকে CH, এদিকে CH2, এদিকে CH3, এদিকে CH3। ঠিক আছে, একদম ইজি একটা ভার্সন নিয়ে আমি শুরু করছি, প্রচণ্ড ইজি এটা। প্রথম কথা, লংগেস্ট চেন রুলটা কেন লাগবে স্যার? লংগেস্ট চেন রুলটা এই জন্য লাগবে, ফার্স্ট অফ অল উই নিড টু ডিটারমাইন হুইচ চেন ইজ দ্য মেইন চেন। মেইন চেনটা কী করে বার করবো আমরা প্রথমে স্ট্রাকচারটার দিকে তাকাবো। তো আমরা স্ট্রাকচারটায় দেখতে পাচ্ছি অনেকগুলো ব্রাঞ্চেস আছে। যেমন এখান দিয়ে যখন যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে নিচের দিকে একটা ব্রাঞ্চ চলে গেল, আবার সামনের দিকে এগোচ্ছে, আবার এটা উপর দিকে একটা ব্রাঞ্চ চলে গেলো, এরকমভাবে বেঁকে গেল, আর নিচের দিকে একটা চলে গেল। তো তার মানে এটা যেটা শুধু লম্বা চেন অ্যালকেনে যেরকম দেখিয়েছিলাম তা কিন্তু নয়, ব্রাঞ্চেস থাকতে পারে। তো ব্রাঞ্চেস যখন থাকবে তখন কী করে ডিল করব? ব্রাঞ্চেস থাকলে আমরা ডিল বলতে কী বলতে চাইছি, মানে মেন চেনটাকে আমরা আগে কী করে বার করব? মেন চেন যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে এটা করা পসিবল নয়। তো স্যার মেন চেন করার জন্য কী করব? মেন চেনের জন্য তোমাদের করতে হবে একটা কাউন্টিং। কী কাউন্ট করব? তোমাদের কাউন্ট করতে হবে এটা যে কোন চেনে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বনস রয়েছে, কোন চেনে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বনস রয়েছে। তো আমি ধরো এবার কাউন্টিংটা সবসময় কোথা থেকে শুরু করবে? কাউন্টিংটা শুরু করবে যে কোনো একটা টার্মিনালকে ধরে। ধরো আমি এই টার্মিনালটাকে চুজ করলাম, আমি এই টার্মিনাল থেকে নাম্বারিং শুরু করছি। ওকে, তো এটাকে আমি নাম দিলাম 1, দিস ইজ 2, দিস ইজ 3। এই কার্বন আমি সবসময় কার্বনকে কাউন্ট করবো, ডোন্ট কাউন্ট দ্য হাইড্রোজেন অ্যাটমস। ওকে, তো 1, 2 অ্যান্ড 3, তো 3টে কার্বন এখনও পর্যন্ত আমার হয়েছে, ভালো কথা। এইবার আমি দেখতে পাচ্ছি আমার কাছে দুটো জায়গা রয়েছে, আমার কাছে এখন দুটো জায়গা রয়েছে। কোন কোন দুটো জায়গা? একটা জায়গা হচ্ছে এই সেকেন্ড কার্বনটা, যদি তোমরা দেখো, লুক অ্যাট দ্য সেকেন্ড কার্বন। তো সেকেন্ড কার্বন থেকে কিন্তু আমরা দুদিকে যেতে পারছি। কোন দিকে? একটা যেতে পারছি আমরা থার্ড কার্বন থেকে, একটা এদিকে যেতে পারছি, আরেকটা এদিকে যেতে পারছি। তো এটা কিন্তু একটা বড় সিলেকশনের জায়গা যে কোনটাকে আদৌ আমরা নিয়ে কাজটা করব। এখান থেকে আমি এদিকেও যেতে পারি, আবার এদিকে সোজাও চলে যেতে পারি। তো কোন দিকে আলটিমেটলি আমরা যাব? কোন দিকে আলটিমেটলি যাবো বলতে আমরা ধরো দুদিকেই যাচ্ছি। তো স্যার এই থেকে যদি এদিকে আসি, তো 3-এর পর এখানে হবে 4 নম্বর কার্বন। আর যদি এদিকে মুভ করি তাহলে এটা হবে 4-এর পর, এটা হবে 4,
এটা হবে 5। আবার দেখো 5 নম্বরের সাথে কনফিউশন হচ্ছে। কনফিউশনটা কেন হলো? কনফিউশনটা এই জন্য, কারণ 5 নম্বরে আবার উপর দিকে একটা কার্বন রয়েছে, আবার ডান দিকে একটা কার্বন রয়েছে। তাহলে আমরা তো এইটাকেও 6 নম্বর কার্বন বলতে পারি, আবার উপরেরটাকেও 6 নম্বর কার্বন বলতে পারি। তো কোনটাকে 6 নম্বর কার্বন বলবো? তো ধরলাম আমি উপর দিকে মুভ করছি, তাহলে এটা হবে আমার 6 নম্বর কার্বন, আর এটা হবে আমার 7 নম্বর কার্বন, ঠিক আছে? কিন্তু যদি ডান দিকে মুভ করতাম তাহলে 6 নম্বর কার্বন, তারপরে আর কেউ নেই। সো এবার ভালো করে তোমরা চেনটার দিকে তাকাও যে কোন দিক থেকে কোন দিকে মুভ করার জন্য কটা কার্বন আমরা পেয়েছি। যদি আমি একদম চেন বরাবর সোজা এগোই, আচ্ছা সোজা না গিয়ে প্রথমে ধরো এইভাবে গেলাম, 1 2 3 4, মাত্র 4টে কার্বন। যদি সোজা এগোই 1 2 3 4 5 6, সোজা এগোলে টোটাল সোজা গেলে আমি 6টা কার্বন পাচ্ছি। আর যদি এইভাবে যাই 1 2 3 4 5, উপরে গিয়ে 6 7, সো এইরকম মুভমেন্টের জন্য আমি 7টা কার্বন পাচ্ছি। এবার আমি এখানে স্ট্রাকচারটা এরকম ড্র করেছি, তাই জন্য এরকম মুভমেন্টে আমরা 7টা কার্বন পেলাম। সমস্ত কম্পাউন্ডেই যে এরকম মুভমেন্টের জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বনস পাবো তা কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। তো তাহলে এই যে কম্পাউন্ডটা আমি ড্র করেছি সেখানে লংগেস্ট চেন কোনটাকে পাচ্ছি? স্যার লংগেস্ট চেন পাচ্ছি 1 2 3 4 5 6 7 এইভাবে। সো নাও উই উইল কনসিডার দিস অ্যাজ দ্য মেইন কার্বন চেন। তো এটাকে আমি একটু ব্লক করে রাখছি, ঠিক আছে? এটা আমি করে থাকি, এটাকে একটা মনে মনে ব্লক করে নিই। দেখি স্যার খাতায় দেখাতে হয় ব্লকটা? না, এটা হচ্ছে আমাদের মনে মনে, ঠিক আছে? মনে মনে এটাকে আমি একটা ব্লক করে নিলাম, ঠিক আছে? একটা ব্লক করে নিলাম আমি। আচ্ছা একটু ক্লামজি হয়ে গেল জায়গাটা, ঠিক আছে? তো মনে মনে আমি এই পোর্শনটাকে একটা ব্লক করে নিলাম। তো ব্লক করার জন্য কি হলো, এইটাকে আমি এখন বলবো হচ্ছে মেইন চেন। উই উইল কনসিডার দিস অ্যাজ আ মেইন চেন। এই ব্লকটাকে, এই ব্লকের মধ্যে যে কার্বনগুলো রয়েছে সব কার্বন লিনিয়ারলি থাকতে হবে, মেইন চেনে কোনো ব্রাঞ্চ থাকবে না। মেইন চেনের বাইরে থাকবে ব্রাঞ্চগুলো, যেমন এইটা একটা ব্রাঞ্চ, দিস ইজ আ ব্রাঞ্চ, এটা CH3 ঝুলছে, অ্যান্ড দিস ইজ আ ব্রাঞ্চ, এটা CH3 ঝুলছে। এবার আমি কি করি জানো তো, এইভাবে মেইন চেনটা এরকম বেঁকা রয়েছে, এটা না আমার দেখতে খুব অসুবিধা হয়, আমার কাউন্টিংয়েও প্রচুর প্রবলেম হয়। সেজন্য আমি মেইন চেনটাকে এরকম দুই থেকে টেনে নিই। দুই থেকে টানলে কী হবে, মেইন চেনটাকে যদি তুমি দুই থেকে টানো তাহলে কী হবে, মেইন চেনটা সোজা হয়ে যাবে। তো আমি এই মেন চেনটা এখন টেনে সোজা করবো। তো কী করে সোজা করবো আমরা? সোজা করার নিয়মটা হচ্ছে, দেখাচ্ছি। যে কোনো একটা টার্মিনাল থেকে শুরু করলাম, ধরো আমি এই টার্মিনালটা ফার্স্ট কার্বন থেকে শুরু করছি। সো 1 নম্বর কার্বন CH3, তারপরেই রয়েছে CH2, তারপরেই রয়েছে CH। আচ্ছা স্যার এখানে একটা হাইড্রোজেন কম কেন, CH কেন? ওই হাইড্রোজেনটাকে বার করে একটা হাত বার করেছি, সেই হাতে CH3টাকে ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে? তার পাশে রয়েছে CH2, তার পাশে রয়েছে CH। আমি এখনও তোমাদের নেমিং শেখাইনি, আমি জাস্ট চেনটা শেখাচ্ছি। এসব নেমিং তোমরা ইজিলি করে দিতে পারবে, বাট যদি এই চেনটা বার করা না শেখো যে স্যার কোনটা মেন চেন, প্রচুর ভুল হবে। পরীক্ষায় এরকম টুইস্টেড কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? জেনারেলি সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয়, লিনিয়ার চেনটাই মেন চেন হয়। কিন্তু ধরো এই যে এক্সাম্পলটা দেখা যাচ্ছে, লিনিয়ার চেনে মাত্র 6টা কার্বন রয়েছে, কিন্তু যদি উপরের দিকটা বেঁকে যাও তাহলে 7টা কার্বন হয়ে গেছে। তো এটা তোমাদের চেক করে নিতে হবে। আচ্ছা CH, হ্যাঁ, এবার এই CH-টা দাঁড়িয়ে রয়েছি আমরা এখন। তো CH-এর দুদিকে দুটো হাত রয়েছে, একটা এই দিকে একটা উপর দিকে। তো আমরা উপরের দিকটাকেই মেনশন করেছি, তো তার জন্য ওটাকে আমি লিনিয়ারলি লিখে দিলাম CH2, তার পাশে রয়েছে CH3। বুঝতে পারছো? এই যে উপরে যে পোর্শনটা ছিল ওটাকে আমি এখন লিনিয়ারলি লিখে দিলাম, সোজা স্ট্রেট লাইনে লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। বেঁকা তেরা তেরা বেঁকা যেভাবে খুশি তোমরা লিখতে পারো, কেউ আটকাচ্ছে না। আর এই CH থেকে আরেকটা হাত বেরিয়েছে যেখানে CH3 আছে, দ্যাটস ইট। বোঝা গেল? এবার দেখো জাস্ট এই চেনটা যা ছিল সেটাকে জাস্ট এখানে লিনিয়ারলি লিখে দিয়েছি, আর কোনো এখানে ডিফারেন্স নেই, যা ছিল জাস্ট লিনিয়ারলি লিখে দিয়েছি। ভালো কথা, লিনিয়ারলি লেখার পরে কী হলো, এবার এই চেনটা আমি দেখতে পাচ্ছি টোটাল আমার মেন চেনে কটা কার্বন আছে আমি তো অলরেডি জানি, বিকজ আই হ্যাভ অলরেডি কাউন্টেড। সো এখানে 7টা কার্বন রয়েছে, দেয়ার আর 7 কার্বনস। দ্যাটস ওয়াই দিস ইজ ইয়োর মেইন কার্বন চেন অর মেইন হাইড্রোকার্বন চেন। দিস ইজ ইয়োর মেন চেন। এই মেন চেনটা জানা খুব দরকার। সো দিস ইজ ইয়োর মেন চেন, যেটাকে অবশ্যই তোমরা লিখে রাখো যে কীভাবে আমরা মেন চেনটাকে বার করলাম। We have counted the number of carbons, main chain. আচ্ছা স্যার মেন চেন ছাড়া যেগুলো থাকে সেগুলোকে কী বলে? মেন চেন ছাড়া যেগুলো থাকে দোজ আর কল্ড সাইড গ্রুপস অর সাবস্টিটুয়েন্টস, ঠিক আছে? এগুলোকে বলা হয় হচ্ছে সাইড গ্রুপস। স্যার একটা চেনে কতগুলো সাইড গ্রুপ থাকতে পারে? একটা গাছ কতগুলো ব্রাঞ্চেস থাকতে পারে? কোনো লিমিটেশন আছে? না। সেরকমভাবে সাইড গ্রুপস যত খুশি তুমি দিতে পারো। সাইড গ্রুপস অর কী বলা হয়? সাবস্টিটুয়েন্টস, ঠিক আছে? এগুলো কিন্তু মুখস্থের ব্যাপার নয়। আজকে আমি এত দূর ধরে পড়ছি, তো আমি কি রুলগুলো মুখস্থ করেছি? লংগেস্ট চেন রুল, লোয়েস্ট নাম্বার রুল? কখনো না। আমরা সবসময় কী করি বলতো? সেন্স করি এগুলো।
আর তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো দেখবে একটার পর একটা এমনি নেমে আসবে। বলে আমি এখনও পর্যন্ত তোমাদের অর্গানিক প্র্যাকটিস করার মতো কিছু বলিনি, যেদিনকে থেকে আমি বলবো সেদিন থেকে তোমরা বুঝে যাবে যে কবে থেকে প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা শুধু শিখতে থাকো আর বাড়িতে শুধু পড়তে থাকো। খাতায় লিখে প্র্যাকটিস করার মতো জায়গা অর্গানিকের এখনও আসেনি, বাট হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। একটা অ্যালকেন চেন বানালে, নিজেরাই তার নেমিং করলে, অ্যালকেনের নেমিং তো আমরা শিখেছি, কিন্তু তার সঙ্গে পরীক্ষা যদি তোমরা কখনো পেপার টেপার দেখো দেখবে সোজা অ্যালকেন কখনো দেয় না। কীভাবে দেয়? সবসময় এরকম ব্রাঞ্চ করে দেয়। তো ব্রাঞ্চ করার, তাহলে স্যার কোনো কোশ্চেনে যদি ব্রাঞ্চ থাকে তাহলে আমাদের প্রথম কাজটা কী হবে? আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে এইখান থেকে বার করা যে মেন চেন কোনটা, ঠিক আছে? এবার কি হয়, তোমাদের কীরকম কোশ্চেন থাকে, আমি এটাকে মুছলাম একটু, এটা লেখা হয়ে গেছে তো, মুছছি তাহলে। তোমাদের কীরকম কোশ্চেন থাকবে? তোমাদের কোশ্চেন থাকবে ধরো এরকম, ধরো এই কম্পাউন্ডটা দেওয়া রয়েছে CH3 CH3। আমি বলছি না যে এত ছোটো দেবে, কিন্তু আমি কী বলতে চাইছি বোঝো, বড় দিতেই পারে, এর থেকে অনেক বড় দিতে পারে, পরীক্ষায় কোশ্চেন্স অনেক হার্ডার থাকবে, কিন্তু আমি বলতে কী চাইছি, আমি বলতে চাইছি যে এই যে আমরা একটু আগে স্ট্রাকচারটা এঁকেছিলাম, মেন চেনটা কীভাবে পেয়েছিলাম দেখেছিলে? সোজা গিয়ে কিছুটা উপরে উঠতে হয়েছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন যেরকম দেওয়া থাকে যে তুমি দেখো, যদি কাউন্ট করো নাম্বার 1 2, এবার দুদিকে দুটো মুভমেন্ট হচ্ছে, নিচে গেলে 3, এখানে গেলেও 3, ঠিক আছে? তো স্যার দেখতে পাচ্ছি যেদিকেই যায় না কেন আলটিমেটলি নাম্বার অফ কার্বন ওই তিনটেই হচ্ছে। তো এই লিনিয়ার চেনটা কি তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন মানে লংগেস্ট চেন রুল বলে কনসিডার করতে পারো। দিস ইজ ইয়োর মেন চেন, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ এটাও বলতে পারো, কেন স্যার এটাকেই মেনচেন কেন ধরবো, আমি তো এটাকেও মেনচেন ধরতে পারতাম, এনে হয় বেঁকিয়ে। হ্যাঁ, ধরতেই পারো। 1 2 3, আলটিমেটলি দ্য স্ট্রাকচার্স রিমেন সেম, কোনো ডিফারেন্স নেই এখানে। যদি তুমি এই সোজাটাকে মেনচেন ধরো তাহলে এই CH3টা হয়ে যাবে সাইড গ্রুপ, যদি তুমি এই ব্যাকাটাকে মেনচেন ধরো তাহলে এই CH3টা হয়ে যাবে সাইড গ্রুপ। এতে কোনো ডিফারেন্স হবে না। এবং কেন ডিফারেন্স হবে না? যখন নেমিংয়ের দিকে আমরা অ্যাপ্রোচ করবো তখন আরও বেটার বুঝতে পারবে যে কোনো ডিফারেন্স কেন হচ্ছে না। সো আলটিমেটলি এইভাবে লেখো, মানে এইভাবে মেনচেনটা নাও বা এরকম বেঁকিয়ে দাও, এতে কোনো ডিফারেন্স পাচ্ছ না। নেক্সট আরও আসছি আমি, ধরো দিস কার্বন চেন CH3 CH2 CH, এদিকে CH3, এদিকে CH3, ঠিক আছে? তো এবার দেখো, আমি বলেছি যে কোনো একটা টার্মিনাল থেকে তোমরা কাউন্টিং শুরু করবে, যদিও কার্বন নাম্বার কাউন্ট করার কিন্তু একটা রুল আছে, আমি কিন্তু সেই রুলে এখনও যাইনি, এখন জাস্ট বাচ্চাদের মতো শেখাচ্ছি, ঠিক আছে? তাই তোমরা এটাকে একদম ইউনিভার্সাল ট্রুথ ধরে নিও না, কারণ কাউন্টিংয়েরও নিয়ম আছে যে স্যার কোন দিক থেকে কাউন্ট করবো, শিখে যাবে, কোনো ব্যাপার না, সবাই শিখে গেছে, তোমরাও শিখে যাবে। তো স্যার কোন দিক থেকে কাউন্টিংটা হবে, ধরে নিচ্ছে যে কোনো টার্মিনাল থেকে কাউন্টিং হবে, তো এখান থেকে কাউন্ট করছি 1 2 3। এগেন দ্য কনফিউশন, কী কনফিউশন স্যার? যেটা বারবার করে বলছি যে এই যে থার্ড কার্বনটা রয়েছে, থার্ড কার্বনটায় কী হচ্ছে, থার্ড কার্বনটার পরে আমরা দুদিকে যেতে পারছি, একটা এদিকে একটা এদিকে। তো স্যার কোন দিকে যাব? এই কোন দিকে যাবোটার উত্তর পেতে গেলে তোমাদের বুঝতে হবে যে কোন দিকে নাম্বার অফ কার্বনস বেশি আছে। স্যার এটা একটা এমন এক্সাম্পল যে এদিকেও একটা আছে এদিকেও একটা আছে, এক্স্যাক্টলি। তাই তুমি যেদিকেই যাও না কেন কিছু যায় আসে না, তাই আমি ধরে নিলাম যে এটাই একটা কার্বন। তো আলটিমেটলি দিস উইল বি ইয়োর মেন চেন। তো আমি কি বলতে চাইছি বলো তো, তোমাদের জেনারেলি এমনই কোশ্চেন দেওয়া থাকবে যেখানে লিনিয়ারলি তোমরা মেন চেনটা পেয়ে যাবে, তোমাদের টেরা ব্যাখ্যা করতে হবে না, বাট দিতেই পারে। আমি জানি না, এটা টিচারের সাইকোলজির উপর ডিপেন্ড করে। আমি যদি টিচার হতাম বা আমি যদি কোশ্চেন সেটার হতাম, আমি অবশ্যই দিতাম, কারণ এটাই তো তোমাদেরকে জাজ করবে যে আইউপ্যাক রুলের একদম ফার্স্ট রুল তোমরা পড়েছো কিনা, দ্য লংগেস্ট চেন রুল। বেশিরভাগ ছেলেমেয়ে না ভুলভাল করে ফেলে, তো তোমাদের যেন এই ভুলটা না হয়, ঠিক আছে? সো দিস ইজ নোন অ্যাজ লংগেস্ট চেন রুল। যেমন স্যার এই চেনটার ক্ষেত্রে এবার তোমাদেরকে বলি যে চেন কী করে অ্যানালাইজ করতে হয়, তো তোমরা লংগেস্ট চেন রুল বা মেন চেন কী করে খুঁজতে হয় তোমরা শিখে গেছো। এবার স্যার এই যে এক্সাম্পলটা এখানে আমি লিখেছি, যে দিস এক্সাম্পল, এই এক্সাম্পলে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে মেন চেন, একটা হচ্ছে সাইড গ্রুপ, ঠিক আছে? স্যার মেন চেন কোনটা? এখানে যেভাবে আমরা এঁকেছি তাতে মেন চেন হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেন চেন, ঠিক আছে? এবার প্রথম এগুলো তোমরা লিখে করবে, পরে তোমাদের এগুলো মনে মনেই হয়ে যাবে। স্যার এটা হচ্ছে মেন চেন, ইয়েস দিস ইজ দ্য মেন চেন। আর এইটা কি? স্যার এটা হচ্ছে সাইড গ্রুপ বা সাবস্টিটিউয়েন্ট, দিস ইজ দ্য সাবস্টিটিউয়েন্ট। ভালো কথা। এখন মেইন চেন আর সাবস্টিটিউয়েন্ট দুটোর নেমিং তোমাদেরকে শিখতে হবে। মেইন চেন আর সাবস্টিটিউয়েন্ট দুটোর নেমিং তোমাদের শিখতে হবে। লুক অ্যাট দ্য মেইন চেন। প্রথমত তোমরা মনে মেইন চেনের নেমিংটা করে নেবে, তারপরে তোমরা সাবস্টিটিউয়েন্টের নেমিং করবে, ঠিক আছে? আমি যেহেতু প্রথম এক্সাম্পল করাচ্ছি আইউপ্যাকের একদম ফার্স্ট এক্সাম্পল, দ্যাটস ওয়াই আমি এতটা ব্রেক করে বলছি। এরপরে এত ব্রেক ফ্রেক করা যাবে না, ডিরেক্ট করো। তো স্যার মেইন চেন যেটা রয়েছে, মেইন চেনের নেমিংটা কীরকমভাবে হবে? প্রথমেই আমি তোমাদেরকে বলবো, আচ্ছা আমি এখানে লিখছি, হ্যাঁ মেইন চেন, এভাবে কিন্তু পরে আমরা কখনো লিখবো না, ওকে? পরে কিন্তু এভাবে লেখার আমাদের কোনো টাইম হবে না। সো আই এম রাইটিং মেইন চেন, পরে আমরা আর এভাবে লিখতে পারবো না মেইন চেন। তো স্যার
মেইন চেন যেটা রয়েছে, মেইন চেনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেইন চেনটা রয়েছে, দিস মেইন চেনে স্যার প্রত্যেকটাই কিন্তু সিঙ্গেল বন্ড রয়েছে। লক্ষ্য করে দেখো, মেইন চেনে একটাও কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কিচ্ছু নেই, সব এখানে দেখো সিঙ্গেল বন্ড রয়েছে, এইটা সব সিঙ্গেল বন্ড। সাবস্টিটিউয়েন্টের দিকে তাকাবে না এখন, ডোন্ট লুক অ্যাট দ্য সাবস্টিটিউয়েন্ট, জাস্ট লুক অ্যাট দ্য মেইন চেন। একটা, দুটো, তিনটেই সিঙ্গেল বন্ড রয়েছে। এখানে ট্রিপল বন্ড আর ডাবল বন্ডের কোনো অসুবিধা নেই, ভালো কথা নেই। তো কী করবো এবার স্যার, মেইন চেনে নেমিং করতে হবে। স্যার একটাও ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই মানে মেইন চেনটা এখানে অ্যালকেন চেন, দ্য মেইন চেন ইজ অ্যান অ্যালকেন চেন। অ্যালকেন হলে স্যার আমাদের প্রথমত কাজ হচ্ছে নাম্বার অফ কার্বনস কাউন্ট করা। তো মেইন চেনে কটা কাউন্ট আছে? লোকজন বলবে ও নাম্বার অফ কার্বন কাউন্ট করতে হবে স্যার, 1 2 3 4 5, সাবস্টিটিউয়েন্টে কার্বনটাকেও নিয়ে নিচ্ছ, ডোন্ট ডু দিস। মেইন চেনে নেমিং করছো মানে শুধু মেইন চেনে যে কার্বনগুলো রয়েছে সেগুলোকে নিতে হবে। ও তাহলে স্যার 1 2 3 4, ইয়েস দেয়ার আর 4 কার্বনস, 4 কার্বনস, ইফ দেয়ার আর 4 কার্বনস ইন আ মেইন চেন দেন দ্য নেম উইল বি, আমরা জানি স্যার 4টে কার্বন হলে নাম হয় বিউট। আর যেহেতু সিঙ্গেল বন্ড মানে সব অ্যালকেন রয়েছে, অ্যালকেনের সাফিক্সটা কী হয় বলেছিলাম, অ্যালকেনের সাফিক্সটা হচ্ছে এন, তাহলে বিউট প্লাস এন ইট উইল বি বিউটেন। মেন চেনের নামটা হয়ে যাবে হচ্ছে বিউটেন, দ্যাটস ইট, দিস ইজ দ্য নেম অফ মেন চেন। অ্যান্ড স্যার সাবস্টিটিউয়েন্টের নামটা কী হবে এগুলো সব নোট করবে সুন্দর করে। আর স্যার সাবস্টিটিউয়েন্টের নামটা কী হবে? সাবস্টিটিউয়েন্ট তোমাদের আগের দিন আমি অ্যালকিল গ্রুপ পরিচিত, অলওয়েজ কনসিডার দ্য সাবস্টিটিউয়েন্ট, ইয়েস হ্যাঁ সাবস্টিটিউয়েন্ট তো অনেক রকমের হতে পারে, বাট স্যার সাবস্টিটিউয়েন্টে যদি কার্বন থাকে, ইফ দ্য সাবস্টিটিউয়েন্ট ইজ অ্যান কার্বন অ্যাটম, ইজ আ কম্বিনেশন অফ কার্বন অ্যাটমস, একটা হতে পারে তার বেশি হতে পারে, ওয়ান অর মোর দ্যান ওয়ান কার্বন অ্যাটমস, দেন অলওয়েজ কনসিডার দ্য সাবস্টিটিউয়েন্ট গ্রুপ অ্যাজ অ্যান অ্যালকিল গ্রুপ, always consider the substituent group as an alkyl group, always. So this substituent group will be always an alkyl group. হ্যাঁ সাবস্টিটিউয়েন্ট গ্রুপের মধ্যে যদি ক্লোরিন ব্রোমিন অন্য কিছু থাকে তাহলে না, কার্বন দিয়ে রয়েছে তাই অ্যালকিল গ্রুপ বলছে, ওকে, অলওয়েজ কনসিডার দিস অ্যাজ দ্য অ্যালকিল গ্রুপ। দেখো বন্ড CH3 পড়িয়েছিলাম না অ্যালকিল গ্রুপ, ভালো কথা স্যার। তো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হলো অ্যালকিল গ্রুপ, অলওয়েজ কনসিডার দিস গ্রুপ অ্যাজ অ্যান অ্যালকিল গ্রুপ, ভালো কথা। এবার অ্যালকিলের ক্ষেত্রে সাফিক্সটা কী থাকে, যেমন অ্যালকেন চেনের ক্ষেত্রে সাফিক্সটা থাকে এন, অ্যালক প্লাস এন। অ্যালকিলের সাফিক্সটা কী থাকে? সাফিক্সটা থাকে YL, অ্যালক প্লাস YL, দেখো অ্যালকিল। তো স্যার এবার সাবস্টিটিউয়েন্টের নেমিংটা কী করে করতে হবে? সাবস্টিটিউয়েন্টের নেমিংয়ের নিয়মটা হচ্ছে, দেখো সাবস্টিটিউয়েন্টে কটা কার্বন আছে? স্যার সাবস্টিটিউয়েন্টে কার্বন একটাই আছে, একটা কার্বন থাকলে কী হয় নামটা? স্যার একটা কার্বন থাকলে নামটা হয় হচ্ছে মিথ, একটা কার্বন থাকলে নামটা হয় হচ্ছে মিথ। অ্যালকেন চেন হলে হয়ে যাবে মিথ। ধরো একটা কার্বন, ধরো গ্রুপে আছে দুটো কার্বন থাকলে হচ্ছে ইথ, অ্যালকেন চেন হলে হয়ে যাবে ইথেন, অ্যালকিন চেন হলে হয়ে যাবে ইথিন, অ্যালকাইন চেন হয়ে যাবে ইথাইন। সেরকমভাবে এখানে কার্বন একটা রয়েছে, একটা কার্বন মানে মিথ মানে মিথেন হয়ে যাওয়া উচিত। বাট অ্যাজ আই সেড কনসিডার দিস সাবস্টিটিউয়েন্ট অ্যাজ দ্যান অ্যালকিল গ্রুপ। তো অ্যালকিল গ্রুপ হলে সাইড গ্রুপটায় সাফিক্সটা কী হয়? YL, সো ইট উইল বি মিথ প্লাস আইল, সো দ্য নেম উইল বি মিথাইল, তাহলে মেন চেনের নামটা কী দাঁড়ালো? মেন চেনের নামটা এখানে দাঁড়ালো আমাদের বিউটেন, আর সাবস্টিটিউয়েন্টের নামটা আমাদের দাঁড়ালো হচ্ছে মিথাইল। মেন চেনটা ইন দিস এক্সাম্পল মেন চেনটা আমাদের বিউটেন আর সাইড গ্রুপটা আমাদের মিথাইল, সব জায়গাতে সেম হবে তা নয়, কিন্তু আমি মোটামুটি তোমাদের দেখালাম যে কী করে মেন চেনে নেমিং করতে হয় আর কী করে সাবস্টিটিউয়েন্টের নেমিং করতে হয়। পরে আমরা আস্তে আস্তে আরও শিখবো, বাট আপাতত এইটুকু হলো আমাদের ডান। তো এরপর আমি আবার আসছি, তাহলে আমাদের ফার্স্ট রুলটা কিন্তু শেষ। ফার্স্ট রুলের মধ্যে অ্যাকচুয়ালি নেমিং পার্টটা ছিল না, আমি করিয়ে দিলাম যে কী করে মেইন চেন আর সাবস্টিটিউয়েন্টে নেমিং করতে হয়। সো কিপ দ্যাট ইন ইউর মাইন্ড যে স্যার মেইন চেনের নেমিং আর সাবস্টিটিউয়েন্টের নেমিংটা কিন্তু আলাদা আলাদা করে করতে হবে। সো দিস ওয়াজ দ্য লংগেস্ট চেন রুল। তোমাদেরকে শেখালো লংগেস্ট চেন রুল শেখালো এটাই যে কোনো একটা কার্বন চেনের মধ্যে ব্রাঞ্চ তো অনেক কিছু থাকবে, তার মধ্যে মেইন চেন কোনটা হবে। সো দ্য মেইন চেন উইল বি দ্য লংগেস্ট চেন কোন থেকে কাউন্ট করবো? যে কোনো একটা টার্মিনাল থেকে কাউন্ট করবো। এরপর টেরা ব্যাকা যেরকমই হোক না কেন ওটাকে টেনে সোজা করে নেবো। এবার স্যার টেনে সোজা কি করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমি সেকেন্ড রুলে চলে যাব। এমন নয় যে এখানে যদি আমি এক্সাম্পলগুলো সবকটা না দেখাই তাহলে তোমরা পরে আর বুঝতে পারবে না, নট লাইক দিস, বাট যদি আমি আরও এক্সাম্পল দেখাই তোমাদের পরে আরও সুবিধা হবে, ঠিক আছে। তো একটু এক্সাম্পলের উপর ডিপেন্ড করে আমরা শিখছি। আরেকটা স্ট্রাকচার রাখছি আমি এখানে। লুক অ্যাট দিস স্ট্রাকচার, ভালো এক্সাম্পল খুব। লুক অ্যাট দিস স্ট্রাকচার, ঠিক আছে। এগুলো সব আরবিটারি মাথা থেকে আসবে,
ঠিক আছে, আমিও তাই করব, তোমরাও বাড়িতে তাই করবে, মন থেকে নেবে এক্সাম্পলগুলো। এগুলো যে সবসময় বইতে পাবে তার কোনো মানে নেই। সো লুক এট দিস কার্বন চেন। এটা অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, তাই না? এবার যে কোনো একটা টার্মিনাল থেকে আমরা কাউন্ট করা শুরু করব। সো লেটস অ্যাজিউম আমি এখান থেকে কাউন্ট করছি, আমি এখান থেকে কাউন্ট করা আরম্ভ করছি। ওকে, সো 1 2 3, আবার সেই সেম সমস্যা। কি সমস্যা স্যার? সমস্যাটা এটাই যে আমরা যদি এই সেকেন্ড কার্বনটার কথা ভাবি, থার্ড কার্বনটার কথা ভাবি, দেখো থার্ড কার্বনটা থেকে দুদিকে যাওয়া যাচ্ছে, একটা এদিকে যাওয়া যাচ্ছে আর একটা এদিকে যাওয়া যাচ্ছে। তো কোন দিকে যাব? আমি বলেছিলাম তোমাদের যাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যেদিকে গেলে তোমরা নাম্বার অফ কার্বনস বেশি পাবে তোমরা সেদিকে যাবে। তো স্যার আমরা যদি এখানটায় দেখি, তাহলে দুদিকটায় যাওয়া যাচ্ছে। কোন কোন দিকে? একটা এদিকে 4 5, যদি এদিকে যাই তাহলে 4, আবার সে একই সমস্যা। কি সমস্যা? দুদিকে মুভ করা যাচ্ছে, একটা উপর দিকে একটা এদিকে। তো কোন দিকে মুভ করব? তো এদিকে গেলে স্যার 5টা কার্বন, তাহলে মেন চেনে কটা হচ্ছে, মানে এই লিনিয়ার চেনে কটা হচ্ছে? 5টা। যদি এখান দিয়ে বেঁকে যাই তাহলে স্যার 5টায়। দেখি তো উপরে গেলে লাভ হয় কি না। 5টা 6টা। তাহলে দেখো মেন চেন কিন্তু তোমাদের এখন এইটা হবে। কোনটা হবে? তোমাদের এখন মেন চেন হবে হচ্ছে দিস ওয়ান। দিস উইল বি ইয়োর মেন চেন। গট ইট? তাহলে কী করে আমরা মেন চেন কনসিডার করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যেটা আমি বলেছিলাম যে লিনিয়ারলি লিখে নেবে, ঠিক আছে? তো লিনিয়ারলি যদি সবসময় লিনিয়ারলি লিখতে হবে কি না, আবারও বলছি লিনিয়ারলি সবসময় যে লিখতে হবে তা নয়, বাট এটা তোমাদের সুবিধা হবে। তো যদি আমি লিখে নিই তাহলে কী হবে? ইট উইল বি CH3 CH2 CH, CH এর নিচে রয়েছে CH2 CH3, ঠিক আছে? CH2 CH3। সমস্ত কোশ্চেনে যেরকমভাবে ভদ্র মানুষের মতো CH2 CH3 লেখা থাকবে তাও নয়, অনেক সময় একসঙ্গে গুটিয়ে লেখা থাকে। কনডেন্সড ফর্মুলা বলেছিলাম না, C2H5, সেটাও পারবো আমরা, কোনো চিন্তা নেই। আচ্ছা, এবার CH থেকে দুদিকে দুটো মুভমেন্ট হচ্ছে, একটা CH3 আছে, একটা CH2 CH3 আছে। তো প্রথমে মেন চেনটা লিখে নিলাম CH2 CH3, আর এই CH থেকে একটা CH3 ঝুলেছে, তো উপরেও দিতে পারি নিচেও দিতে পারি, উপরে দিয়ে দিলাম। তো সময় যে নিচের দিকে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো দিকে লিখতে পারি আমরা। তো স্যার এখন তার মানে মেন চেন কোনটা? মেন চেন হচ্ছে আমাদের এইটা, দিস ওয়ান ইজ আওয়ার মেন চেন, দিস ওয়ান ইজ আওয়ার মেন চেন। তার মধ্যে দুটো সাইড গ্রুপ রয়েছে, একটা সাইড গ্রুপ এইটা আর একটা সাইড গ্রুপ এইটা, ঠিক আছে? মেন চেনের নাম কি? স্যার মেন চেনের নাম্বার অফ কার্বনটা একটু দেখে নিই, 1 2 3 4 5 6, ঠিক আছে? 1 2 3 4 5 6, সো দেয়ার আর 6 কার্বনস ইন দ্য মেন চেন। তাহলে স্যার মেন চেনের নামটা কী হবে? মেন চেনের নামটা হবে হচ্ছে, আবারও বলছি এখন লিখছি, পরে এসব আর লিখবো না। 6টা কার্বন, 6 কার্বনস মিনস হেক্স, আর সব সিঙ্গেল বন্ড রয়েছে মানে এন হবে। সো হেক্স প্লাস এন মানে ইট উইল বি হেক্সেন। হেক্স প্লাস এন মানে হচ্ছে হেক্সেন, ঠিক আছে? আর স্যার দুটো সাইড গ্রুপ রয়েছে, দুটো সাইড গ্রুপ হলে কী হয়? আচ্ছা, দুটো সাইড গ্রুপ হলে কী হবে সেটা পরের কথা, মানে সাবস্টিটিউয়েন্ট দুটো রয়েছে। এই যে সাবস্টিটিউয়েন্টটা রয়েছে, সাবস্টিটিউয়েন্টে এখানে একটা কার্বন রয়েছে, একটা কার্বন মানে স্যার মিথ, একটা কার্বন মানে মিথ। আর এখানে স্যার দুটো কার্বন রয়েছে মেন চেনে, সাইড গ্রুপে 1 2, দেন ইট উইল বি ইথ, ঠিক আছে? বাট অ্যাজ আই সেড, অলওয়েজ কনসিডার দ্য সাইড গ্রুপ অ্যাজ দ্য অ্যাজ অ্যান অ্যালকিল গ্রুপ। তো অ্যালকিল গ্রুপের সাফিক্সটা কী হয়? YL। সো মিথ প্লাস YL মানে মিথাইল, অ্যান্ড ইট উইল বি ইথাইল, মিথাইল অ্যান্ড ইথাইল। ওকে, সো মেন চেনের নাম হচ্ছে হেক্সেন, আর এই মেন চেনটার সঙ্গে দুটো ব্রাঞ্চ জুড়ে রয়েছে, একটা মিথাইল একটা ইথাইল। তোমরা কিন্তু অনেকটা বুঝে গেছো অলরেডি। নেমিং পার্ট আমাদের কমপ্লিট, মানে নেমিং পার্ট কমপ্লিট না, মানে অ্যাটলিস্ট নেমিংগুলো আমরা করতে শিখে গেছি। এরপরে আরও আস্তে আস্তে অ্যাডিশন হবে কী করে করতে হবে, মানে পুরো একসঙ্গে পুরো নামটা কী করে বলবো। ওকে, সো দ্য ফার্স্ট রুল ইজ ডান, আই থিঙ্ক দ্য ফার্স্ট রুল ইজ ডান। যদি কোনো ডাউট থাকে এখানে আমাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? নাও দ্য সেকেন্ড রুল ফর IUPAC nomenclature, that is, লিখে রাখো, লোয়েস্ট নাম্বার রুল, লোয়েস্ট নাম্বার রুল, ঠিক আছে? তো লোয়েস্ট নাম্বার রুল, এটা কিন্তু এটা হচ্ছে নেমিংয়ে আরেকটা স্টেপ, লোয়েস্ট নাম্বার রুল, ঠিক আছে? আমি আবারও বলছি, এগুলো মুখস্থের ব্যাপার না, এগুলো তোমাদের সেন্স করতে হবে আস্তে আস্তে। লোয়েস্ট নাম্বার রুল, তো দেখা যাক লোয়েস্ট নাম্বার রুল জিনিসটা কি। যেটা বলছিলাম যে জেনারেলি তোমাদের পরীক্ষায় কীরকম কোশ্চেন দেবে, যে তোমরা মেন চেনটাতেই, মানে লিনিয়ার চেনটাতেই তোমরা মেন চেন পেয়ে যাবে। লুক এট দিস চেন, স্যার বুঝতেই পারছি, এবার না অত গোনার সময় নেই স্যার, বুঝতেই পারছি স্যার এই লিনিয়ার চেনটাতেই 4টে কার্বন রয়েছে, মানে ম্যাক্সিমাম হবে, এর বেশি আর কিছু হতে পারে না। লিনিয়ার চেনটাই মেন চেন, কারণ ওখানে 4টে কার্বন রয়েছে। ওকে, সো দিস ইজ ইউর মেন চেন, দিস ইজ ইউর মেন চেন, অ্যান্ড স্যার দিস CH3 যেটা ঝুলে রয়েছে, অ্যান্ড a methyl group, right? This is the side group, this is the side group, সাইড গ্রুপটার নাম কি?
দ্য নেম অফ দ্য সাইড গ্রুপ ইজ মিথাইল, মিথাইল, ঠিক আছে। এইবার আমরা নেমিংয়ের দিকে আসছি, নাম্বারিংয়ের দিকে আসছি, দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। আমরা নাম্বারিংয়ের দিকে আসছি। তো স্যার নাম্বারিং ব্যাপারটা কী হবে ভালো করে বোঝো। যদি এখানে আমি নাম্বারিংয়ের কথা বলি, দুদিক থেকে নাম্বারিংটা করা যাচ্ছে, একটা এদিক থেকে করা যাচ্ছে আর একটা ওই থেকে করা যাচ্ছে। মেইন চেনের যে কোনো একটা মেইন চেনের থেকে কিন্তু করতে হবে নাম্বারিংটা, সাইড গ্রুপ থেকে নাম্বারিং করলে হবে না। মানে স্যার এই যে সাইড গ্রুপটা রয়েছে, এই যে CH3 মাথার কাছে CH3, এখান থেকে কি নাম্বারিং শুরু করতে পারি 1 2 করে? না, হবে না। নাম্বারিং সবসময় তোমাদের করতে হবে হচ্ছে মেইন চেনে, সাইড গ্রুপে কোনো নাম্বারিং হবে না, সাইড গ্রুপে কোনো নাম্বারিং হবে না। যদি সাইড গ্রুপে কোনো দিন নাম্বারিং হয়েও থাকে, দ্যাটস স্পেশাল কেস। সবসময় মেইন চেনে নাম্বারিং করতে হবে। তো মেইন চেনে দুটোই টার্মিনাল হতে পারে, একটা এদিক থেকে একটা এদিক থেকে হবে। তো কোন দিক থেকে স্যার নাম্বারিংটা করবো? তো ধরে নিচ্ছি আমরা নাম্বারিংটা দুদিক থেকেই করছি, নাম্বারিংটা আমি ধরে নিলাম দুদিক থেকেই করছি এখন, ঠিক আছে। তো এই থেকে যদি নাম্বারিং করি, নাম্বারিং যদি এদিক থেকে করি, তো ইট উইল বি 1 2, কার্বনের উপর নাম্বারিং করবো, ঠিক আছে। ব্লকটা এঁকে ফেলেছি তাই একটু উপর দিয়ে করতে হচ্ছে, 3 and 4, নাম্বারিংগুলো কার্বনগুলোর উপরে আছে, 1 2 3 4। বেশ। আর স্যার যদি এদিক থেকে নাম্বারিং করি, করো, কোনো অসুবিধা নেই। 1 2, দিস কার্বন ইজ 3 অ্যান্ড দিস কার্বন ইজ 4, 1 2 3 4। এই 3টা কোন কার্বনটা? এই কার্বনটা কিন্তু, হ্যাঁ, দিস কার্বন। মেইন চেনে কার্বনের নাম্বার এটা 3 3, দিস ইজ 3, দিস ইজ 3। ভালো কথা। এবার স্যার লোয়েস্ট নাম্বার রুল মানে কি? যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, বাঁ দিক থেকে যখন তোমরা যাচ্ছ, যখন তোমরা বাঁ দিক থেকে যাচ্ছ, এখান থেকে যখন যাচ্ছ, তখন অলওয়েজ মনে রাখবে নাম্বারিংটা ডিপেন্ড করবে তোমাদের মেইন চেনের মধ্যে ইউনিকনেসটা কোথায় আছে। ইউনিকনেস মানে ধরো আজকে তোমাদের একটা 4টে কার্বনের একটা চেন এঁকে দিলাম, 4টে কার্বন, CH3 CH2 CH2 CH3। তো এই স্ট্রাকচারটার মধ্যে কোনো স্পেশালিটি কিছু আছে না, পরপর 4টে কার্বন। বাট লুক অ্যাট দিস স্ট্রাকচার, এখানে কিন্তু এই যে CH3টা রয়েছে, এই যে CH3টা রয়েছে, দিস CH3 ইজ অ্যাকচুয়ালি দ্য স্পেশালনেস, দিস ইউনিকনেস অফ দিস স্ট্রাকচার। কারণ দেখো বাকি যে কটা 4টে কার্বন রয়েছে, বাকি যে 4টে কার্বন রয়েছে, সেই 4টে কার্বনের কোথাও কিন্তু এই জিনিসটা নেই, বাকি 4টের কোথাও কিন্তু এই CH3 গ্রুপটা ঝুলে নেই এরমভাবে। একটা অ্যালকিল গ্রুপ ঝুলে রয়েছে, একটা সাইড গ্রুপ ঝুলে রয়েছে, কোথাও কিন্তু এরকম নেই, শুধুমাত্র এই কার্বনটার সঙ্গেই রয়েছে। সো তার মানে আমি বলতে পারি যে এই যে কার্বনটা, দিস কার্বন ইজ দ্য স্পেশাল কার্বন। তো সবসময় দেখবে এই যে স্পেশালনেসটা রয়েছে স্ট্রাকচারটার মধ্যে, এই কার্বনটা স্পেশাল। কেন স্পেশাল স্যার? বাকিগুলোর থেকে দেখো এর সঙ্গে একটা সাইড গ্রুপ ঝুলছে। তো নাম্বারিংটা এমন দিক থেকে আমরা করবো যে দিক থেকে গেলে এই স্পেশাল কার্বনটা আমাদের আগে আগে পড়ছে, এই ইউনিকনেসটা আমাদের আগে আগে আসছে। তো স্যার যদি আমরা এদিক থেকে নাম্বারিং করি, লক্ষ্য করে দেখো, যদি আমরা বাঁ দিক থেকে নাম্বারিংটা করি ফ্রম দ্য লেফট সাইড, স্পেশাল কার্বনটা আসছে, মানে এই সাইড গ্রুপটা চলে আসছে সেকেন্ড কার্বনের সঙ্গে। বাট যদি আমরা রাইট সাইড থেকে নাম্বারিংটা করি, এই সাইড গ্রুপটা চলে আসছে থার্ড কার্বনের সঙ্গে, থার্ড কার্বন, ঠিক আছে। তাহলে স্যার কোন দিক থেকে করলে আগে আগে পাচ্ছি? তখন আমরা বুঝতে পারলাম, আচ্ছা তাহলে আমি যদি লেফট সাইড থেকে নাম্বারিংটা করি, তাহলে সেকেন্ড কার্বনই আমরা এই মিথাইল সাইড গ্রুপটাকে পেয়ে যাচ্ছি। সো দিস ইজ দ্য কারেক্ট ডিরেকশন ফর নাম্বারিং, কারেক্ট, ওকে। অ্যান্ড দিস ডিরেকশন ইজ রং। তো তোমরা কিন্তু অবশ্যই আরেকটা কথা বলি, আমি যতবার আইইউপ্যাক করাই, আমি অনেক ছেলেমেয়েদের মধ্যে এই টেন্ডেন্সিটা দেখতে পেয়েছি, তারা মনে করে যে স্যার নাম্বারিং করবো না, এটা আমাদের একটা কীরকম লজ্জা লাগে, মানে অ্যাজ ইফ নাম্বারিং করে দিলে তোমাদের কোনো একটা মানে মার্কস কাটা যায়, এরকম মনে করে লোকজন। এতে লজ্জা পাওয়ার কিছু নেই, বা এতে এরকম মনে হওয়ার কিছু দরকার নেই যে আমরা হেরে যাচ্ছি নাম্বারিং করে। এটা অনেকের মধ্যে টেন্ডেন্সি কাজ করে, আমি জানি না তোমাদের মধ্যে করবে কিনা, যে স্যার নাম্বারিংটা দেখানো কি আছে, মনে মনে করে নেবো। এই মনে মনে নাম্বারিং করতে গিয়ে অনেক ভুল হয়। টিচাররা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে চাইছে তোমরা কোন দিক থেকে কোন দিকে নাম্বারিংটা করছো। সো অলওয়েজ নাম্বারিংটা দেখাবে, যে ওয়েদার ইউ আর নাম্বারিং ফ্রম দিস ডিরেকশন অর দিস ডিরেকশন, এটা তোমাদের দেখাতে হবে। নাম্বারিং না দেখানোটা কোনো বীরত্বের কাজ নয়, নাম্বারিংটা দেখতেই ওরা চাইছে। ইনফ্যাক্ট তোমরা খাতায় এভাবে লিখে রাখো যে এই থেকে করাটা কারেক্ট, এই থেকে করাটা রং। কেন? এবার এত রিজন তো খাতায় লিখতে পারবে না যে কেন কারেক্ট কেন রং, মাথায় রাখতে হবে যে স্যার যদি লেফট থেকে মুভ করি তাহলে আমি দেখতে পাচ্ছি এই মিথাইল গ্রুপটা 2 নম্বর কার্বনেই পেয়ে যাচ্ছি। যখন রাইট থেকে আসছি তখন দেখতে পাচ্ছি রাইট থেকে নাম্বারিংয়ের জন্য এটা হচ্ছে 3 নম্বর কার্বন হয়ে যাচ্ছে না, রাইট থেকে নাম্বারিং করলে তখন এই মিথাইল গ্রুপটা 3 নম্বর কার্বনে পাচ্ছি আমরা। তো এটা ভুল হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের এই চেনটার ক্ষেত্রে বাঁ দিক থেকে নাম্বারিং করতে হবে। যদিও নাম্বারিংয়েও অনেক রকমের কনফিউশন আসবে, সেই সমস্ত কেস আমি দেখাবো, কোনো চিন্তা নেই, সমস্ত কিছু করাবো। একদম বেসিকে এসছি এটা আমরা। তো স্যার এই যে নাম্বারগুলো দেওয়া হয়েছে, তার মানে আমরা কোন নাম্বারিংগুলো দিকে তাকাবো? স্যার উপর দিকে যে নাম্বারিংগুলো দেওয়া আছে নাকি নিচের দিকগুলো? তো আমি তো আগে থেকেই বলে দিচ্ছি এদিক থেকে নাম্বারিং করাটা রং। তাহলে এই যে 1 2 3 4 দেওয়া রয়েছে, এগুলোর দিকে তাকানোরই কোনো মানে হয় না, এগুলোর দিকে তাকানোর কোনো মানেই হয় না। আমরা এই নাম্বারগুলোকেই কনসিডার করবো, উপরে যে 1 2 3 4 লেখা রয়েছে।
তার মধ্যে এই যে 1 2 3 4 দিজ আর কল্ড, আমরা নাম্বার বলছি না, দিজ আর কল্ড অ্যাকচুয়ালি লোক্যান্টস। কী বলা হয় এগুলোকে? বলা হয় লোক্যান্টস। এগুলোকে বলা হচ্ছে লোক্যান্টস, ঠিক আছে, লোক্যান্টস। বিভিন্ন কার্বনের আলাদা আলাদা লোক্যান্ট। যেমন ধরো আজকে এই মিথাইল গ্রুপটা, এই যে মিথাইল গ্রুপটা, দিস মিথাইল গ্রুপ, সাইড গ্রুপটা, সাইড গ্রুপটা স্যার কোথায় ঝুলছে? সাইড গ্রুপটা ঝুলছে সেকেন্ড কার্বনের সঙ্গে, এই সাইড গ্রুপটা ঝুলছে এই সেকেন্ড কার্বনটার সঙ্গে। তাই জন্য এই মিথাইল গ্রুপটা লোক্যান্ট হচ্ছে 2, লিখে রাখো এটা। যেহেতু সাইড গ্রুপটা মেন চেনের সেকেন্ড কার্বনের সঙ্গে ঝুলছে, দ্যাটস ওয়াই দ্য লোক্যান্ট ইজ 2, লোক্যান্ট ইজ 2। তো এখন এই যে কম্পাউন্ডটা আমি এঁকেছি, এটার নেমিং করতে গেলে যা যা জিনিসপত্র লাগে তোমাদের অলরেডি সেগুলো করানো হয়ে গেছে, ঠিক আছে, সেগুলো অলরেডি করানো হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি এই সেকেন্ড রুলেই তোমাদেরকে এটা নেমিংটা করিয়ে দিতে। অ্যাকচুয়ালি উচিত হচ্ছে সবকটা রুল করিয়ে তারপরে, কিন্তু আমি ভাবছি যেহেতু আমি নাম্বারিংয়ের জন্য, নেমিংয়ের জন্য যা যা জিনিসপত্র লাগে আমরা যেহেতু শিখে গেছি, তো সেগুলো করতেই যাই না, নেমিং করতেই যাই, তাহলে আরও আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে স্যার এখানে এখনও পর্যন্ত আমরা 3টে জিনিস শিখেছি। কী কী 3টে জিনিস? একটা হচ্ছে মেন চেন, কী করে বার করতে হয়, লংগেস্ট চেনটাই হবে মেন চেন। মেন চেন ছাড়া ওর সঙ্গে যেগুলো ঝুলে থাকবে দোজ আর সাবস্টিটুয়েন্টস, নাম্বার 2 মানে সাইড গ্রুপ। নাম্বার 3 হচ্ছে ডিরেকশন অফ নাম্বারিং, মানে কোন দিক থেকে নাম্বারিংটা করবো, দ্যাট ইজ দ্য লোয়েস্ট নাম্বার রুল। কেন স্যার লোয়েস্ট নাম্বার রুল কথাটা কেন বলছে? কারণ লেফট সাইড থেকে নাম্বারিং করলে তোমরা নাম্বার 2তে পাচ্ছ মিথাইল গ্রুপটাকে, রাইট সাইড থেকে নাম্বারিং করলে তোমরা নাম্বার 3তে পাচ্ছ। তো বিটুইন 2 অ্যান্ড 3 কোনটা লোয়েস্ট? 2, তাহলে এইটা কিন্তু প্রায়োরিটি পাবে। দ্যাটস ওয়াই লেফট সাইড থেকে আমরা নাম্বারিংটা করছি। ক্লিয়ার জিনিসটা? ভালো কথা। তো লেফট সাইড থেকে আমরা নাম্বারিং করেছি। তো দ্য লোক্যান্ট অফ দ্য মিথাইল গ্রুপ ইজ 2, সো দ্য লোক্যান্ট অফ দ্য মিথাইল গ্রুপ ইজ 2, লোক্যান্ট অফ মিথাইল গ্রুপ, দ্য সাইড গ্রুপ ইজ 2। ভালো কথা। তাহলে 3টে জিনিস এখান থেকে আমরা ইনফরমেশন পেয়েছি, নেম অফ দ্য সাইড গ্রুপ, নেম অফ দ্য মেন চেন অ্যান্ড লোক্যান্ট অফ দ্য সাইড গ্রুপ। তো স্যার লোক্যান্ট অফ দ্য সাইড গ্রুপ কি? 2 ইজ দ্য সাইড গ্রুপ, লোক্যান্ট অফ দ্য সাইড গ্রুপ। সাইড গ্রুপের নেম কি স্যার? মিথাইল। থার্ড ইনফরমেশন স্যার মেন চেনের নাম কি? মেন চেনে আছে স্যার এখানে 4টে কার্বন, দ্যাটস ওয়াই ইট ইজ বিউটেন। তো নেমিংয়ের জন্য এইটুকু যথেষ্ট। এবার নেমিংয়ের অর্ডারটা সবসময় কি মনে রাখবে? নেমিংয়ের অর্ডার হচ্ছে প্রথমে তোমাদের নাম লিখতে হয় সাইড গ্রুপের। নেমিংয়ের অর্ডারটা হচ্ছে এইটা, সাইড গ্রুপের নাম আগে থাকবে, তারপর থাকবে মেন চেনের নাম, ঠিক আছে। এরপরে এই যে নেমিংয়ের যে অর্ডারটা লেখাচ্ছি এরপরে আরও মডিফাই করবো জিনিসটাকে আমরা। তাহলে প্রথমে লিখছি সাইড গ্রুপ, তারপরে লিখছি মেন চেন। এছাড়া স্যার সাইড গ্রুপটা কোথায় আছে, তাই সাইড গ্রুপের আগে আবার লোক্যান্টটাকেও মেনশন করতে হবে যে লোক্যান্টটা কোথায়, মানে সাইড গ্রুপটা আছে কোথায়। সো দ্য অর্ডার অফ দ্য নেমিং ইজ প্রথমে লোক্যান্ট মেনশন করব, তারপরে সাইড গ্রুপটার নামটা মেনশন করব, তারপরে মেন চেনটা মেনশন করব। তো স্যার এখানে লোক্যান্ট হচ্ছে 2, মানে সাইড গ্রুপ যে মিথাইল গ্রুপটা সেটা সেকেন্ড পজিশনে আছে সেকেন্ড কার্বনের সঙ্গে। সো দ্য নেম উইল বি 2 মিথাইল, শুধু মিথাইল নয় 2 মিথাইল। তো স্যার 2 মিথাইল বলার সঙ্গে সঙ্গে কী হচ্ছে? 2 মানে হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, মিথাইল মানে মিথাইল গ্রুপ মানে CH3 গ্রুপ। তো একটা টিচার যখনই নামটা দেখবে, আচ্ছা 2 মিথাইল মানে মেন চেনের সেকেন্ড কার্বনের সঙ্গে মিথাইল গ্রুপটা রয়েছে 2, তাহলে এই লোক্যান্টের জন্য হবে 2, সাইড গ্রুপের জন্য হবে নামটা মিথাইল, তারপরে স্যার মেন চেনের নাম। তো মেন চেনের নাম তো স্যার 4টে কার্বন রয়েছে, 4টে কার্বন মানে নেমটা হবে হচ্ছে বিউটেন, বিউটেন। সো হোয়াট উইল বি দ্য নেম অফ দিস স্ট্রাকচার? প্রথমে স্যার লোক্যান্ট আগে দেখো, লিখো না প্লিজ, কেউ লিখো না, হ্যাঁ নামটা লক্ষ্য করো, নামটা হবে হচ্ছে 2 মিথাইল বিউটেন। স্যার এই নামটা কি আমরা আদৌ ঠিক লিখেছি? নো, দিস ইজ টোটালি রং। কেন স্যার রং? কেন এত পড়ার পর রং? রং এই সেন্সে কারণ নেমিং লেখার আবার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে আমরা না শিখেই করে ফেলেছি। কী নিয়ম কী রয়েছে? নিয়ম হচ্ছে এই যে 2 লিখেছি আর মিথাইল লিখেছি, 2 ইজ আ নাম্বার অ্যান্ড M ইজ অ্যান অ্যালফাবেট, তাই তো? তো এখানে আমাদের 3টে রুল মনে রাখতে হবে। একটা হচ্ছে একটা নাম্বার আরেকটা নাম্বার, ধরো 2 তারপরে ধরো লিখলাম 3, দুটো নাম্বার মানে দুটো আলাদা আলাদা পজিশন মেনশন করছে। স্যার দুটো আলাদা পজিশন কখন লাগবে? যখন একই মেনশনের মধ্যে অনেকগুলো সাইড গ্রুপ থাকবে, তখন আমাদের মোর দ্যান ওয়ান সাইড গ্রুপ যদি থাকে তখন পরপর অনেকগুলো লোক্যান্ট বসাতে হয়। তো ধরো আজকে 2 তারপরে 3 তারপরে 4 এরকম বসাচ্ছ, তো নাম্বার আর নাম্বারের মাঝখানে অলওয়েজ কমা বসাতে হবে। সো দেয়ার শুড বি অলওয়েজ আ কমা বিটুইন টু নাম্বারস, টু অ্যাডজাসেন্ট নাম্বারস, ঠিক আছে। একটা নাম্বার আর একটা অ্যালফাবেটের মধ্যে সবসময় একটা হাইফেন হবে। তাহলে এই যেখানে 2 লিখেছি আর মিথাইল লিখেছি, 2 লিখেছি আর মিথাইল লিখেছি, তার মানে এটা কেন ভুল হয়েছে? কারণ এই 2 আর মিথাইলের মধ্যে একটা হাইফেন হতো, গ্যাপ না, শুধু একটা হাইফেন, 2 হাইফেন মিথাইল তারপরে বিউটেন, ঠিক আছে। তাহলে স্যার এটা কি ঠিক হয়ে গেছে? এখনও ভুল আছে, এখনও ভুল, হ্যাঁ ফার্স্ট নামটাও ভুল, সেকেন্ড নামটাও ভুল। তাহলে আর কি মডিফিকেশন দরকার? মডিফিকেশন এটাই দরকার, এই যে একটু আমি বলছিলাম না যে নাম্বার আর নাম্বারের মাঝখানে কমা হবে,
নাম্বার আর অ্যালফাবেটের মাঝখানে হাইফেন হবে, বোঝা গেল? নাম্বার আর নাম্বারের মাঝখানে কমা হবে, নাম্বার আর অ্যালফাবেটের মাঝখানে হাইফেন হবে। থার্ড পয়েন্ট, অ্যালফাবেট আর অ্যালফাবেটের মাঝখানে কখনো কোনো গ্যাপ হবে না। হ্যাঁ, দেয়ার আর সাম এক্সেপশনাল কেসেস, যখন পড়াবো তখন বলে দেবো, বাট নর্মালি দেয়ার শুড নট বি এনি গ্যাপ বিটুইন টু অ্যালফাবেটস। স্যার অ্যালফাবেটের মধ্যে গ্যাপ কোথায় রয়েছে? ওই যে লিখেছি, এই যে এখানটা রয়েছে না, মিথাইল আর বিউটেন, তো মিথাইল আর বিউটেনের মধ্যে যে গ্যাপটা দিয়ে ফেলেছি, এটা কিন্তু আমরা করতে পারবো না। তো এই যে গ্যাপটা এখানে হবে না, দিস গ্যাপ ইটস নট পসিবল। এই গ্যাপটা রাখলে এটা ভুল হয়ে যাবে। তো স্যার গ্যাপ যদি না লিখি তাহলে কীভাবে লিখতে হবে? এটাকে এভাবে লিখতে হবে, টু, হাইফেনটা রইলো কারণ নাম্বার আর অ্যালফাবেটের মাঝখানে হাইফেন থাকবে, টু মিথাইল, কোনো গ্যাপ নয়, একসঙ্গে, টু মিথাইল বিউটেন। প্রথম একটু অড লাগতে পারে, কোনো গ্যাপ নেই স্যার, কোনো গ্যাপ হবে না, টু মিথাইল বিউটেন অলওয়েজ। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে লোক্যান্টের নাম, তারপরে একটা হাইফেন দিয়ে অ্যালকিল গ্রুপটার নাম, মানে সরি সাইড গ্রুপটার নাম। অ্যালকিল গ্রুপই যে সবসময় সাইড গ্রুপ হবে তার কোনো মানে নেই, অন্য সাইড গ্রুপও থাকতে পারে, তার নামটা, তারপরে মেন চেনের নামটা। এবার লক্ষ্য করে দেখো, যেহেতু মেন চেনের নাম আর সাইড গ্রুপের নামের মধ্যে কোনো নাম্বার কিছু নেই, তো একবারে লিখে দিয়েছি। বাট এদের মাঝখানে যদি কোনো নাম্বার থাকতো তাহলে আবার ব্রেক করতে হতো, আবার হাইফেন বাগেরা দিতে হতো। সো কিপ দ্যাট ইন ইউর মাইন্ড যে নাম্বার 1 হচ্ছে দুটো নাম্বারের মধ্যে কমা হবে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটা নাম্বার আর অ্যালফাবেটের মধ্যে হাইফেন হবে, থার্ড পয়েন্ট হচ্ছে একটা অ্যালফাবেট আর একটা অ্যালফাবেটের মধ্যে কখনো কোনো গ্যাপ হবে না, দ্যাটস ইট। তো দিস ইজ লোয়েস্ট নাম্বার রুল, শিখে গেছি আমরা। এখন এটা ভাবার দরকার নেই যে স্যার আরও তো অনেক কেসেস হবে যেখানে স্যার লোয়েস্ট নাম্বার রুল নিয়ে কনফিউশন হবে, অবশ্যই হবে। তো এখনই সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, আমি আস্তে আস্তে সব কিছু শিখবো, আমরা শিখবো সব কটা, ঠিক আছে? তো মোটামুটি লোয়েস্ট নাম্বার রুল শিখে গেছে। এবার এই লোয়েস্ট নাম্বার রুলের মধ্যে কনফিউশনে আসছি আমি। এই লোয়েস্ট নাম্বার রুলের মধ্যে তিনটে কেস রয়েছে, তিনটে বা দুটো কেস রয়েছে, দেখা যাক কী কী কেস। ওকে, আচ্ছা লেখো থার্ড রুল লেখো। নেমিং অফ ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস, বা লেখো অ্যালফাবেটিক্যাল অর্ডার, ছাড়ো এই পয়েন্টটার নাম লেখো অ্যালফাবেটিক্যাল অর্ডার। প্রবলেম হচ্ছে কেন? অ্যালফাবেটিক্যাল অর্ডার, ওকে, দ্যাটস ইট। তো অ্যালফাবেটিক্যাল অর্ডার জিনিসটা কী হয়, ঠিক আছে? খুব ইজি, অ্যালফাবেটিক্যাল অর্ডার কনসেপ্টটা আরও ইজি। ধরো একটা স্ট্রাকচার রাখছি আমি, CH3, CH, এদিকে CH3, CH, CH2, এদিকে CH, এদিকে CH2, CH3, আর এদিকে CH2, এদিকে CH3। তো এবার আমি যেটা বলতে চাইছি, তোমাদের চোখে দেখি একটা সেন্স তৈরি করতে হবে যে স্যার মেন চেন কোনটা হতে পারে। তো স্যার মেন চেন এখানে আমি দেখতে পাচ্ছি লিনিয়ার চেনটাতে অনেকগুলো কার্বন আছে, অবভিয়াসলি ওটাই মেন চেন হবে। তো দেখে নাও, কাউন্ট করে দেখে নাও একবার তবু, 1 2 3 4 5 6, তাহলে মেন চেনে স্যার 6টা কার্বন আছে, ঠিক আছে? মানে কিছুটা এখন না আমাদের তোমাদের চোখের দেখার মধ্যে করতে হবে, সবসময় যে গুনে গুনে করবো এটা পসিবল নয়। তো যদি আমি এখানটা দেখি, তাহলে আমার এখান থেকে যদি দেখি, তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে? এবার যদি এখান থেকে আমরা এসে ঘুরে যেতাম যে দিস ইজ 1 2 3 4 5 6, 6টা কার্বন হলো। যদি আমি এখান থেকে ঘুরে যেতাম, যদি 1 2 3 4 5 6, তো আলটিমেটলি যেখান থেকেই যাও না কেন 6টা কার্বনই পাচ্ছ।
তো এখানে আলাদা করে কোনো স্পেশালিটি নেই, দ্যাটস ওয়াই তুমি যেটাকে খুশি মেন চেন ধরতে পারো। তো আমি ধরলাম যেটা লিনিয়ার চেন রয়েছে ওটাকেই মেন চেন ধরে নেওয়াটা ইজি, তো আমি এটাকেই মেন চেন ধরে নিলাম, ঠিক আছে, আমি এটাকেই মেন চেন ধরে নিলাম। আচ্ছা, ব্লকটা আমি এখন আর দিচ্ছি না, ব্লকটা দিলে কনফিউশন হবে, তাই তোমরা এখন মনে মনে ধরে রাখো যেটা তোমার লিনিয়ার চেনটাই হচ্ছে মেন চেন। এবার আমি আসছি নাম্বারিংয়ে। ওই যে বলছিলাম নাম্বারিং নিয়ে কনফিউশন হয়, সবচেয়ে বড় জিনিস এটা। তো স্যার এইটা তো মেন চেন, এই যে এইটা রয়েছে এইটা কি স্যার? এটা একটা সাইড গ্রুপ। আর এইটা যেটা রয়েছে দুটো কার্বন নিয়ে, স্যার এটাও একটা সাইড গ্রুপ। ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস সাইড গ্রুপ? স্যার দিস ইজ অনলি ওয়ান কার্বন, তো ইট উইল বি মিথাইল। মিথ প্লাস আইল মানে মিথাইল। আর এখানে স্যার দুটো কার্বন হচ্ছে, তো স্যার দুটো কার্বন মানে হচ্ছে ইথ প্লাস আইল মানে ইথাইল। দিস ইজ ইথাইল। সো মিথাইল গ্রুপ অ্যান্ড ইথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ অ্যান্ড ইথাইল গ্রুপ। তাহলে এখানে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু দুটো দুটো সাইড গ্রুপ রয়েছে, এখানে দুটো সাইড গ্রুপ রয়েছে। তখন কী হবে? তো স্যার আমাদের নেমিংয়ের যে নিয়মটা শেখানো হয়েছিল লোয়েস্ট নাম্বার রুলে, তো সেখান থেকে যদি আমরা দেখি তাহলে দুই থেকে নাম্বারিং করছি, এই থেকে আর এদিক থেকে, ঠিক আছে। ওকে, আমি এটা রেড কালার দিয়ে করছি লেফট সাইড থেকে। তো 1 2 3 4 5 6। আর যদি আমরা রাইট সাইড থেকে নাম্বারিংটা করি তো 1 2 3 4 5 6। তো দুদিক থেকে নাম্বারিং করলে দু রকমের নাম্বারিং হচ্ছে। এবার আমি বলেছিলাম যে সবসময় নাম্বারিংটা সেদিক থেকে করবে যেদিক থেকে গেলে স্পেশাল কেসটা বা ইউনিকনেসটা আগে আমাদের পাচ্ছি, আমরা যেখান থেকে গেলে ইউনিকনেসটা আগে পাচ্ছি। তো স্যার এখান থেকে যদি আমরা ইউনিকনেসটা দেখার চেষ্টা করি, তো বাঁদিক থেকে গেলে একটা ইউনিকনেস এখানে রয়েছে মিথাইল গ্রুপটা, আর ওইখানে ওই দেখো ওই ঠিক এর পরে কার্বনটাতেই রয়েছে একটা ইথাইল গ্রুপ। তো এইটা হচ্ছে এই মেন চেনটাতে দুটো সাইড গ্রুপ যেগুলোকে বলা হয় স্পেশাল কেস বা ইউনিকনেস। তো স্যার কোনটাকে প্রায়োরিটি দিয়ে আমরা নাম্বারিংটা করব? যেমন আমরা যদি দেখি স্যার বাঁদিক থেকে গেলে এই মিথাইল গ্রুপটা ফ্রম দ্য লেফট সাইড, দিস মিথাইল গ্রুপ, দ্য লোক্যান্ট অফ দিস মিথাইল গ্রুপ ইজ 2, তাই না? দেখো 2 সেকেন্ড পজিশনে। আর যদি আমরা এখানে ইথাইল গ্রুপটাকে প্রায়োরিটি দিই তাহলে ইথাইল গ্রুপটার রেসপেক্টে কিন্তু ইথাইল গ্রুপটা কত নম্বর কার্বনে পেয়ে যাচ্ছি? যদি রাইট সাইড থেকে নাম্বারিং করি তাহলে ইথাইল গ্রুপটাকে আমরা পেয়ে যাচ্ছি 3 নম্বরে, যদি লেফট সাইড থেকে নাম্বারিং করি তাহলে ইথাইল গ্রুপটাকে আমরা পেয়ে যাচ্ছি 4 নম্বরে। তো স্যার কোনটাকে করব? তখন অনেক লোকজন বলে যে দেখ দুদিক থেকে নাম্বারিং করবি, ভালো করে শোনো লোকজন কী বলে, যে দুদিক থেকে নাম্বারিং করবি, যেটা তাড়াতাড়ি পেয়ে যাবি, যেটা তাড়াতাড়ি পেয়ে যাবি ওটা কি হ্যাঁ, সরি, দিস রুল ইজ নট অ্যালফাবেটিক্যাল অর্ডার, একটু ভুল করে ফেলেছি আমি, এটা একটু ভুল করে, দিস নট অ্যালফাবেটিক্যাল অর্ডার, দিস রুল ইজ ডিরেকশন অফ বা লেখো নেমিং অফ ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস, যা লিখেছিলাম ওটাই লেখো। দিস ইজ নট অ্যালফাবেটিক্যাল অর্ডার, নেমিং অফ ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস। অ্যাকচুয়ালি জানো তো এই রুলগুলো তো ডিফাইন্ড রুল নয়, মানে তোমাকে করতে করতে শিখতে হবে। নেমিং অফ ডিফারেন্ট বা নাম্বারিং লেখো, নাম্বারিং ফর ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস বেস্ট হয় নামটা, নাম্বারিং ফর ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস, ঠিক আছে। মানে ধরো একটা চেনের মধ্যে অনেকগুলো অ্যালকিল গ্রুপ রয়েছে, তো সেক্ষেত্রে নাম্বারিংটা কীভাবে হবে? এবার স্যার আমরা দেখতে পাচ্ছি যদি আমি লেফট সাইড থেকে নাম্বারিং করি, দুটো সাইড গ্রুপ রয়েছে মিথাইল আর ইথাইল, দুটোকেই কিন্তু তোমাদের ইকুয়াল প্রায়োরিটি আপাতত দিতে হবে, ইকুয়াল প্রায়োরিটি দিতে হবে। কেন? কারণ যদি তোমরা লেফট সাইড থেকে নাম্বারিংটা দেখো তাহলে মিথাইল গ্রুপটা পেয়ে যাচ্ছ তোমরা সেকেন্ড কার্বনে, আর যদি রাইট সাইড থেকে নাম্বারিংটা দেখো তাহলে ইথাইল কার্বনটা তোমরা ইথাইল গ্রুপটা কিন্তু তোমরা পাচ্ছ থার্ড কার্বনে। কী করে স্যার থার্ড কার্বন? এই যে এদিকে নাম্বারিংটা যদি কনসিডার করি তো 1 2 3 থার্ড কার্বনে তোমরা ইথাইল গ্রুপ পাচ্ছ। ওকে, তো মনে রাখো যে স্যার ফ্রম দ্য লেফট সাইড মিথাইল গ্রুপটা আমরা পাচ্ছি সেকেন্ড কার্বনে, ফ্রম দ্য রাইট সাইড সেকেন্ড কার্বনটা আমরা পাচ্ছি, ইথাইল গ্রুপটা আমরা পাচ্ছি থার্ড কার্বনে। তো কোন দিকটাকে আমরা প্রেফারেন্সটা বেশি দেব? দুটোই অ্যালকিল গ্রুপ, বাট দে আর ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস, ঠিক আছে। ডিফারেন্টই হতে হবে তার কোনো মানে নেই, সেমও হতে পারে, বাট দে আর ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস, ঠিক আছে। একটা হচ্ছে মিথাইল, একটা ইথাইল। এবার যদি এরকম হতো যে লেফট সাইড থেকে গেলে মিথাইলটা তোমরা সেকেন্ড কার্বনে পাচ্ছ আর রাইট সাইড থেকে গেলে ইথাইলটা তোমরা সেকেন্ড কার্বনে পাচ্ছ, তখন কিন্তু নাম্বারিংটা আলাদা হয়ে যেত। বাট এই যে কেসটা আমি ড্র করেছি সেটা একটা আলাদা কেস, বাট এই যে কেসটা আমি ড্র করেছি এখানে দুটো গ্রুপ কিন্তু আলাদা আলাদা লোক্যান্টে রয়েছে। আলাদা আলাদা লোক্যান্ট বলতে লেফট সাইড থেকে নাম্বার, ভীষণ ইম্পর্টেন্ট জায়গাটা, লেফট সাইড থেকে নাম্বারিং করলে মিথাইল গ্রুপটা পাচ্ছি আমরা সেকেন্ড কার্বনে, আর রাইট সাইড থেকে নাম্বারিং করলে ইথাইল গ্রুপটা আমরা পাচ্ছি থার্ড কার্বনে। So from the left side methyl group is in second carbon, from the right side ethyl group is in third carbon.
তোমাদেরকে আমি লোয়েস্ট নাম্বার রুল শিখিয়েছি ঠিক এর আগেরটাতেই, ওটা কি ফলো করছি। তো স্যার একটা পাচ্ছি সেকেন্ডে আর একটা পাচ্ছি থার্ডে, সেকেন্ডে আর থার্ডে, তো অ্যাকর্ডিং টু লোয়েস্ট নাম্বার রুল তোমরা কোনটাকে প্রায়োরিটি দেবে? দিস। তো সেদিক থেকে আমরা নাম্বারিংটা করবো, যেইতে গেলে স্পেশাল কেসটা আমরা আগে পাচ্ছি। তো স্যার এখানে মিথাইল আর ইথাইল দুটোই স্পেশাল কেস, তাহলে দেখো কোন দিক থেকে নাম্বারিং করলে কোন স্পেশাল কেসটা আগে আগে পেয়ে যাচ্ছি। তো স্যার যদি লেফট সাইড থেকে নাম্বারিং করি মিথাইল গ্রুপটা আমরা সেকেন্ডেই পেয়ে যাচ্ছি, বাট রাইট সাইড থেকে নাম্বারিং করলে ইথাইল গ্রুপটা কাছাকাছি রয়েছে, থার্ড কার্বনে রয়েছে, সেকেন্ড কার্বনে নেই। দ্যাটস ওয়াই এই কেসে কিন্তু নাম্বারিংটা আমাদের এদিক থেকে হবে। কোন দিক থেকে? এদিক থেকে। দিস ইজ কারেক্ট, করে রাখো ওই কারেক্ট অ্যান্ড রংটা। আর এই থেকে গেলে এটা রং কেন স্যার? রং কেন? বিকজ দ্য ইথাইল গ্রুপটা এখানে 3 নম্বর কার্বনে রয়েছে, ঠিক আছে? তো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আরও বেটার বোঝাবো, কোনো চিন্তা নেই। তো তাহলে স্যার এখানে নেমিংটা কী করে হবে? দুখানা আলাদা আলাদা সাইড গ্রুপ রয়েছে। দেখো মেন চেনটা যেরকম, মেন চেনে কটা কার্বন আছে? মেন চেনে 6টা কার্বন আছে। তো 6টা কার্বনের জন্য নামটা হবে হচ্ছে হেক্সেন। 6টা কার্বনের জন্য নামটা হবে হচ্ছে হেক্সেন। একটা সাইড গ্রুপ হচ্ছে মিথাইল, একটা সাইড গ্রুপ হচ্ছে ইথাইল। তো মিথাইলের লোক্যান্টটা হচ্ছে 2, আর ইথাইলের লোক্যান্টটা হচ্ছে 4। তো লোক্যান্ট একটা 2 আর একটা 4। মিথাইল গ্রুপের লোক্যান্ট হচ্ছে 2 আর ইথাইল গ্রুপের লোক্যান্ট হচ্ছে 4। তো সেক্ষেত্রে নেমিংটা করো। নেমিংটা কীরকমভাবে হবে আমি কি বলেছিলাম? প্রথমে দিতে হবে, ভালো করে শুনবে, প্রথমে দিতে হবে লোক্যান্টের নাম, তারপরে দিতে হবে সাইড গ্রুপের নাম, তারপরে হবে মেন চেনের নাম, তাই তো? সো লোক্যান্ট, সাইড গ্রুপ অ্যান্ড দেন মেন চেন। তো স্যার এখানে লোক্যান্ট তো দুটো দেখতে পাচ্ছি, ইয়েস লোক্যান্ট যেমন দুটো, সাইড গ্রুপও দুটো আলাদা রয়েছে। এমন তো নয় যে দু জায়গাতেই মিথাইল গ্রুপ রয়েছে, একটাতে মিথাইল গ্রুপ রয়েছে আর ইথাইল গ্রুপ রয়েছে, তাহলে দুটো নেমিং কিন্তু আলাদা আলাদা করে করতে হবে। এটার নেমিং আলাদা হবে, ওটার নেমিং আলাদা হবে। আলাদা মানে একসঙ্গে লিখতে পারবো না, একসঙ্গে লিখবো, বাট প্রথমে মিথাইল গ্রুপটাকে কমপ্লিট করতে হবে, তারপরে ইথাইল গ্রুপটাকে কমপ্লিট করতে হবে, অর প্রথমে ইথাইল গ্রুপটাকে কমপ্লিট করতে হবে, তারপরে মিথাইল গ্রুপটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ওকে, তো কী করে করবো সেটা? নেমিংয়ে চলে আসছি আমি। আচ্ছা, আমি এটাতে নেমিংটা করাচ্ছি না, যেরকম আছে থাক এটা, ঠিক আছে? এটা থাক। তো নেমিংটার পরে রুলে করবো আমি এই সেম রুল, মানে সেম স্ট্রাকচার থাকবে, বাট আমি নাম্বারিংটা পয়েন্ট নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। সো থার্ড পয়েন্ট আমি কী বললাম? নাম্বারিং ফর ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস। তাহলে স্যার কোন দিক থেকে অ্যালকিল গ্রুপের নাম্বারিংটা করবো? যেদিক থেকে গেলে কোনো একটা স্পেশাল কেস তুমি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ। ওকে, সো নাও মুভিং টু দ্য ফোর্থ স্ট্রাকচার, ফোর্থ রুল। ফোর্থ রুলের নামটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল রুল, ঠিক আছে? অ্যালফাবেটিক্যাল রুল। এবার তোমরা কি করবে? তোমরা এই স্ট্রাকচারটাকে একবার রিড্র করবে, বাট যেহেতু আমার এখানে করা আছে তাই আমি আর রিড্র করছি না। অ্যালফাবেটিক্যাল রুল। তাহলে স্যার থার্ড রুলে আমরা কী শিখলাম? থার্ড রুলে এটাই শিখলাম যে যখন ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ ডিফারেন্ট পজিশনে থাকে, তখন আমরা কী করে নাম্বারিংটা করতে পারি। তো নাম্বারিং আমরা বুঝতে পেরেছি, ভালো কথা। এবার আমি অ্যালফাবেটিক্যাল রুলে আসছি। কেন অ্যালফাবেটিক্যাল রুলে আসছি? লুক অ্যাট দিস। স্যার একটা সাইড গ্রুপের নাম মিথাইল আর একটা সাইড গ্রুপের নাম ইথাইল। মিথাইল গ্রুপটা রয়েছে লোক্যান্ট 2 পজিশনে আর ইথাইল গ্রুপটা রয়েছে লোক্যান্ট 4 পজিশনে। অনেকে বলে স্যার ইথাইল গ্রুপটা তো 3rd পজিশনে রয়েছে। আরে ওটা তো দিস রং ডিরেকশন, নাম্বারিং ফ্রম রং ডিরেকশন। তো এটাকে তো আমরা কনসিডার করছি না। নাম্বারিং ফ্রম রং ডিরেকশন, যে নাম্বারগুলো হয়েছে, যে লোক্যান্টগুলো হয়েছে, ওগুলো দিকে তাকাবোই না আমরা, ধরে নিচ্ছি এখানে 3 কিছু নেই। সো এই 4টাকেই আমরা কনসিডার করবো, ঠিক আছে? সো দিস 4 উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য লোক্যান্ট অফ দিস ইথাইল গ্রুপ। ভালো কথা। তো লোক্যান্ট, তারপরে সাইড গ্রুপ, তারপরে মেন চেন। এবার যেটা বলছিলাম যে যখন মোর দ্যান 1 অ্যালকিল গ্রুপ প্রেজেন্ট থাকবে কোনো একটা স্ট্রাকচারের মধ্যে, তখন কিন্তু আমাদের সবকটা অ্যালকিল গ্রুপকে আলাদা আলাদা করে নিপটাতে হবে। আলাদা আলাদাভাবে নিপটানো মানে মিথাইল রয়েছে, মিথাইলের লোক্যান্ট কি? স্যার মিথাইলের লোক্যান্ট হচ্ছে 2। সো দ্য নেম উইল বি, ভালো করে শোনো, দ্য নেম উইল বি 2-মিথাইল, ঠিক আছে? আগে দেখো তারপরে লিখবে। স্যার ইথাইল রয়েছে, ইথাইলটা কোন পজিশনে রয়েছে? 4th পজিশনে, তাহলে ওটার নামটা হবে 4-ইথাইল। আর মেন চেনের নাম তো হেক্সেন, কোনো ডাউট নেই এখানে আমাদের। ভালো কথা স্যার। কোনটা আগে লিখবো? যখন নামটা যখন পুরো লিখবো, কোনটা আগে লিখবো? মিথাইলের নামটা আগে লিখবো না ইথাইলের নামটা আগে লিখবো? এটার জন্যই রুলটার নাম হচ্ছে অ্যালফাবেটিক্যাল রুল বা অ্যালফাবেটিক্যাল অর্ডার লিখতে পারো। কেন স্যার অ্যালফাবেটিক্যাল অর্ডার? লুক অ্যাট মিথাইল অ্যান্ড ইথাইল। মিথাইল স্টার্টস উইথ এম, দিস মিথাইল স্টার্টস উইথ এম অ্যান্ড ইথাইল স্টার্টস উইথ ই। তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে কোনটা আগে আসছে? স্যার অবভিয়াসলি অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিন্তু মিথাইলটা আগে আসছে, তাই ইথাইলটা আগে আসছে। ABCDE, ই হচ্ছে 5th লেটার
আর এম হচ্ছে 13th লেটার, তাই তো? সো অ্যালফাবেটিক্যাল অর্ডারে ইটা আগে আসছে, দ্যাটস ওয়াই দ্য নেম উইল বি, ভালো করে দেখো, প্রথমে লিখছি 2 মিথাইল, আগে দেখো তারপরে লিখবে 2 মিথাইল, তারপরে লিখছি 4 ইথাইল, 4 ইথাইল। আর মেন চেনে কটা কার্বন আছে? মেন চেনে হচ্ছে হেক্সেন, দ্য মেন চেন ইজ হেক্সেন। এবার তোমাদের অলরেডি একবার আমি নেমিংয়ের রুল ছোট্ট করে বলেছি, তাই তোমরা কিছুটা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে স্যার এই নামটা পুরোপুরি ভুল রয়েছে। কেন ভুল রয়েছে? প্রথম ভুল কী করেছি আমি? প্রথম ভুল যেটা করেছি সেটা হচ্ছে এই 2 আর মিথাইল, একটা নাম্বার আর অ্যালফাবেট, তার মাঝখানে আমি হাইফেন দিইনি। দেয়ার শুড বি হাইফেন বিটুইন 2 নাম্বার অ্যান্ড অ্যালফাবেট, থাকতেই হবে, নইলে ভুল। তারপর স্যার মিথাইল কমপ্লিট হয়েছে, ঠিক আছে? মিথাইল কমপ্লিট হওয়ার পরে এখানে 4 রয়েছে, আমি কিন্তু নামটা পুরো মডিফাই করবো, দ্যাটস ওয়াই আমি বলছি যে এটা কখনোই তোমরা করতে যেও না। তো স্যার তারপরে 2 মিথাইলের পরে রয়েছে 4, ঠিক আছে? এলের পরে 4 রয়েছে, তো এটা অ্যালফাবেটের পরে নাম্বার, তাহলে হাইফেন হবে। 4-এর পরে আবার একটা অ্যালফাবেট ই, তাহলে আবার একটা হাইফেন হবে। 2 মিথাইল 4 ইথাইল, মানে 2, তো তোমরা বলার সময় এভাবে বলবে আমাকে ক্লাসে, স্যার 2 হাইফেন মিথাইল হাইফেন 4 হাইফেন ইথাইল তারপরে হেক্সেন। স্যার এখানে একটা ভুল আছে, কি ভুল? ভুলটা হলো এই ইথাইল আর হেক্সেনের মধ্যে আমি একটা বিরাট বড় গ্যাপ দিয়ে দিয়েছি। এই ইথাইল আর হেক্সেনের মধ্যে আমি একটা বিরাট বড় গ্যাপ দিয়ে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? এই গ্যাপটা কিন্তু এখানে হবে না, এটা একসঙ্গে হবে। দেয়ার শুড বি নো গ্যাপিং বিটুইন 2 অ্যালফাবেটস, তাহলে 2 হাইফেন মিথাইল হাইফেন 4 হাইফেন মিথাইল ইথাইল হেক্সেন, ঠিক আছে? 2 হাইফেন মিথাইল হাইফেন 4 হাইফেন ইথাইল হেক্সেন। স্যার নামটা কি ঠিক আছে? এখনও ভুল। কেন ভুল? অ্যাকর্ডিং টু 4th রুল উই শুড মেনটেন দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার, কিন্তু স্যার সেটা মেনটেন করা হয়নি। কেন মেনটেন করা হয়নি? মিথাইলের নাম আগে লিখেছি, ইথাইলের নাম পরে লিখেছি। কি বলেছিলাম? ইথাইলের নামটা আগে হবে, মিথাইলের নামটা পরে হবে। সো দ্য অ্যাকচুয়াল নেম উইল বি 2 হাইফেন মিথাইল হাইফেন 4, আবার ভুল লিখছি, এখান দিয়ে লিখছি নামটা। সো দ্য নেম উইল বি 4 হাইফেন ইথাইল, ঠিক আছে তো? ও, সো দ্য নেম উইল বি 4 হাইফেন ইথাইল হাইফেন 2 হাইফেন মিথাইল, কোনো গ্যাপ না দিয়েই হেক্সেন, কোনো গ্যাপ না দিয়েই হবে হেক্সেন। 4 হাইফেন ইথাইল হাইফেন 2 হাইফেন মিথাইল হেক্সেন, দ্যাটস দ্য কারেক্ট অর্ডার অফ নেমিং অ্যান্ড নাম্বারিং। থার্ড রুলে আমি নাম্বারিংটা শেখালাম যে এই ধরনের হাইড্রোকার্বন চেনের ক্ষেত্রে কী করবে যখন মোর দ্যান ওয়ান অ্যালকিল গ্রুপস আর প্রেজেন্ট ইন দ্য স্ট্রাকচার, সেক্ষেত্রে নাম্বারিংটা কোন দিক থেকে হবে? নাম্বারিংটা সেদিক থেকে হবে যেদিক থেকে গেলে আমরা ফার্স্ট সাইড গ্রুপটা প্রথমে তাড়াতাড়ি পাচ্ছি। তো এখানে মিথাইল গ্রুপটা লেফট সাইড থেকে আমরা সেকেন্ড পজিশনে পেয়ে গেছিলাম, আর রাইট সাইড থেকে নাম্বারিং করলে ওই থেকে যে ফার্স্ট যে সাইড গ্রুপটা পাচ্ছি সেটা কোনটা? ইথাইল গ্রুপটা, ওটা থার্ড কার্বনে পাচ্ছিলাম, তার জন্য রাইট সাইড থেকে করা হয়নি। আমরা আরও এক্সাম্পল দেখি আরও ক্লিয়ার হবে। তো এটা লেখা হয়ে গেছে তো? সো দিস ইজ দ্য কারেক্ট নেমিং, ওকে, দিস ওয়ান। বাকিগুলো সব ভুল, তো এগুলো না লিখলেও হবে, এগুলো না লিখলেও হবে, ঠিক আছে? তো অ্যালফাবেটিক্যাল অর্ডারটা মেনটেন করবে সাইড গ্রুপের নেমিংয়ের সময়। আমি আরও স্ট্রাকচারে আসি, আরও ক্লিয়ার হবে আমাদের। অ্যালফাবেটিক্যাল অর্ডারের মধ্যেই চলছে, ওকে, দিস 4th রুলই চলছে, এটা 4th রুলটাই চলছে, ভালো কথা। কী নেওয়া যায় এক্সাম্পল? ধরো বললাম CH3 CH2 CH CH3 ধরো এরকম দিয়েছি, like this, এরকম রয়েছে স্ট্রাকচারটা, ঠিক আছে? তো আর তোমাদের কাউন্ট করার দরকার নেই, এতক্ষণে সেন্স হয়ে গেছে স্যার এই লিনিয়ার চেনে অনেকগুলো কার্বন রয়েছে, এটাই হবে মেন চেন, এইটা হবে আমাদের একটা সাইড গ্রুপ, আর এইটা হবে আমাদের একটা সাইড গ্রুপ। এখনও আমি অনেক ইজি খেলছি, ঠিক আছে? আরও আস্তে আস্তে কঠিনের দিকে আমরা মুভ করব।
স্যার এইখানে এই চেনটা এই গ্রুপটার নাম হচ্ছে মিথাইল, একটাই কার্বন, সাইড গ্রুপ রয়েছে তাই মিথাইল। এখানে স্যার এইটার নাম হচ্ছে ইথাইল, কারণ দুটো কার্বন, সাইড গ্রুপ রয়েছে তাই অ্যালকিল গ্রুপ, তাই ইথাইল। নাম্বারিংটা নিয়মটা কি বলেছি, নাম্বারিংয়ের নিয়ম হচ্ছে দুই থেকেই করতে পারো, বাট করে দেখে নিতে হবে যে কোন দিক থেকে গেলে ফার্স্ট স্পেশাল কেসটা মানে ফার্স্ট সাইড গ্রুপটা তোমরা আগে আগে পাচ্ছ। সো ফ্রম দ্য লেফট সাইড নাম্বারিংটা করলে 1 2 3 4 5 6 7 8, ওকে। সো দেয়ার আর 8 কার্বনস ইন দ্য মেন চেনে যদি 8টা কার্বন থাকলে নামটা হবে হচ্ছে অকটেন, তাই তো পরে লিখবো, হ্যাঁ, কারণ 8 মানে অক্ট, তার সঙ্গে এন অ্যাড হবে, সো ইট উইল বি অকটেন। এবার আমাদের এই মিথাইল গ্রুপ আর ইথাইল গ্রুপ, এই মিথাইল গ্রুপ আর ইথাইল গ্রুপের আমাদের এখন লোক্যান্ড বার করতে হবে। তো স্যার মিথাইল গ্রুপটা কত নম্বর কার্বনের সঙ্গে রয়েছে, মিথাইল গ্রুপটা রয়েছে 5th, ওকে। যদি লেফট সাইড থেকে নাম্বারিং করি, ফার্স্ট যে সাইড গ্রুপটা পাচ্ছি লেফট সাইড থেকে দ্যাট ইজ ইথাইল গ্রুপ, সেটা কত নম্বরে আসছে, সেটা আসছে 3 নম্বরে, ওকে। ওকে স্যার, এবার রাইট সাইড থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4, সো ফ্রম দ্য এক্সট্রিম রাইট মিথাইল গ্রুপ ইজ দ্য ফার্স্ট সাইড গ্রুপ, সেটা কত নম্বরে আসছে, 4 নম্বরে আসছে। আমি বাকিটা আর করছি না, কারণ যেই থেকে যাই 8টাই তো কার্বন হবে। এবার তোমরাই আমাকে বলো যে লেফট সাইড থেকে মুভ করলে ইথাইল গ্রুপটা এখানে আমরা পাচ্ছি 3rd পজিশনে, রাইট সাইড থেকে মুভ করলে মিথাইল মানে ফার্স্ট সাইড গ্রুপ ফ্রম দ্য রাইট সাইড কত নম্বরে পাচ্ছি, 4th পজিশনে। তোমরা বলো কোন দিকটা ঠিক হবে। তো স্যার 8 থেকে করলে 3rd, 8 থেকে করলে এটা 4th, তো অবভিয়াসলি 8 থেকেই নাম্বারিংটা করবো, তাই দিস ওয়ান ইজ দ্য কারেক্ট ডিরেকশন ফর নাম্বারিং, দিস ওয়ান ইজ দ্য কারেক্ট ডিরেকশন ফর নাম্বারিং, কারেক্ট, and this is wrong, ওকে। সো দিস ডিরেকশন ইজ রং, তাই নিচেরগুলোর দিকে তাকাবোই না আমরা, যা হবে উপরেগুলো দেখেই হবে। তো স্যার ইথাইলের লোক্যানটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 3, আর মিথাইলের, এই তো মিথাইলের লোক্যান 4, আরে না এটার দিকে তাকাবো না, লোক্যানটা হচ্ছে এইটা 5। তো মিথাইলের লোক্যান্ট হচ্ছে 5 আর ইথাইলের লোক্যান্ট হচ্ছে 3। পরীক্ষায় কিন্তু আবার এই সব লিখো না এইভাবে ব্র্যাকেটে ফ্যাকেটে, এগুলো তোমাদের বোঝানোর জন্য করাচ্ছি। তো তাহলে নেমিংটা কীরকম হবে, নেমিংটার নিয়মটা হবে হচ্ছে এখানে, ওকে। তো স্যার এখানে দুখানা সাইড গ্রুপ রয়েছে, একটা ইথাইল একটা মিথাইল, কার নাম আগে লিখবো, ইথাইল স্টার্টস উইথ ই, মিথাইল স্টার্টস উইথ এম, অ্যালফাবেটিক্যাল অর্ডারে ইথাইল আসে 5th লেটারে, এম আসে 13th লেটার, তো অবভিয়াসলি ইটা আগে বসবে, ইথাইলটা আগে আসবে। স্যার ইথাইলের নাম লেখার আগে ওর লোক্যানটা লিখতে হবে, সো 3 ইথাইল, 3 ইথাইল। এখন স্যার 3 আর ই এদের মধ্যে একটা হাইফেন হবে, ইয়েস। তারপরে স্যার এবার ইথাইল গ্রুপটা হয়ে গেল, এবার মিথাইল গ্রুপটা লিখবো। তো মিথাইল আছে হচ্ছে 5th পজিশনে, তো 5 মিথাইল। এখন স্যার ইথাইলের এল এর পরে আমরা লিখেছি হচ্ছে 5, সো দেয়ার শুড বি আ হাইফেন, ইয়েস। 5-এর পরে লিখেছি আমরা এম, এগেন দেয়ার শুড বি আ হাইফেন। তো 3 ইথাইল 3 হাইফেন ইথাইল হাইফেন 5 হাইফেন মিথাইল। এবার আছে মেন চেনের নাম, কারণ আর কোনো সাইড গ্রুপ নেই, অল দ্য সাইড গ্রুপস আর কমপ্লিটেড। দেয়ার ওয়াজ 2 সাইড গ্রুপস, আর দুটোই আমরা কমপ্লিট করে ফেলেছি। তো দুটো সাইড গ্রুপ কমপ্লিট করার পরে এবার মেন চেনের নাম লিখতে হবে। স্যার মেন চেনে 8টা কার্বন রয়েছে, দেয়ার আর টোটাল 8 কার্বনস ইন দ্য মেন চেন। 8টা কার্বন হলে নামটা হচ্ছে অক্ট প্লাস এন, কারণ কোনো ডাবল বন্ড নেই, সব সিঙ্গেল বন্ড রয়েছে, ইট উইল বি অক্টেন। দ্য নেম ইজ অক্টেন, ওকে, দ্য নেম ইজ অক্টেন। সো 3 ইথাইল 5 মিথাইল অক্টেন। এবার অ্যাকচুয়ালি টিচাররা জিজ্ঞেস করলে কী বলবো, স্যার 3 ইথাইল 5 মিথাইল অক্টেন, বাট আমাকে বলার সময়, কারণ আমি তো তোমাদের অনলাইনে ক্লাস নেবো, তোমরা বলবে স্যার 3 হাইফেন ইথাইল হাইফেন 5 হাইফেন মিথাইল অক্টেন একসঙ্গে, ওকে। স্যার অ্যালফাবেটের মাঝখানে কোথাও কি গ্যাপ হতে পারে, অবশ্যই গ্যাপিং হবে, কিন্তু এখনও সেখানে আমরা যাইনি, যখন আমরা সেখানে যাবো সেখানে তোমাদেরকে বলবো, ঠিক আছে, হয়ে গেছে এটা। তাহলে ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস ডিফারেন্ট পজিশনে থাকলে কী করে নাম্বারিং হয় সেটা আমরা শিখলাম। এবার ফিফথ পয়েন্ট লেখো, 5th পয়েন্ট। ওই 5th পয়েন্টটা কিন্তু আমার কাছে খুব কনফিউজিং ছিল। লেখো, নাম্বারিং অফ different alkyl groups in equivalent positions, in equivalent, আমি তোমাদের প্রমিস করছি এই পয়েন্টগুলো যদি একটু সময় নিয়ে করো না, অনেকে কী করে বলো তো, শুধুমাত্র চ্যাপ্টার শেষ করানোর লোভে, এই সিলেবাস শেষ করানোর লোভে এই তাড়াতাড়ি করে রুলগুলো লেখ, তারপরে চলো আমরা এক্সাম্পলে চলে যাই। যেমন আমার ক্ষেত্রে সেটা হয়েছিল, আমরা রুল ফুল লিখিনি, আমরা ডিরেক্ট এক্সাম্পল দিয়ে শিখেছি। বাট এক্সাম্পল দিয়ে শিখতে না অনেক টাইম লেগে যায়, মানে হয়তো যেগুলো দিচ্ছে সোজা এক্সাম্পল দিচ্ছে পেরে যাচ্ছ, বাট ভিতরে যে এই যে ব্যাপারগুলো থাকে, কেসগুলো যদি আগে থেকে জেনে রাখে একটা ছেলে, তারা আর কোনো দিন আটকাবে না। কোনো ছেলে বা মেয়ে যদি কেসগুলো আগে থেকে জেনে রাখে যে এই কেস হতে পারে, যেমন এই যে 5th রুলটা, হ্যাঁ এটা অনেক পরে শিখেছি আমি। তো নাম্বারিং অফ ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস ইন ইকুইভ্যালেন্ট পজিশন, তোমরা নিজেরাই বুঝতে পারবে কী বলতে চাইছি আমি, স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারবে যে 4th রুলের সঙ্গে এটা ডিফারেন্সটা কোথায়।
আর আইউপ্যাক নমিনক্লেচার অ্যাকচুয়ালি অর্গ্যানিক কেমিস্ট্রি ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্ট, আর আমার ভীষণ দিলকে করিব বলতে পারো, ভীষণ ভালো লাগে এটা আমার। যে অর্গ্যানিক কেমিস্ট্রি যদি কারো খারাপ লাগে, আই ডোন্ট থিঙ্ক সো কারো লাগতে পারে, তোমাদেরও লাগবে না, ইটস প্রমিস। আচ্ছা একটা জিনিস তোমাদেরকে একটু বলি, অনেকের মধ্যে না এই ভুলটা করার টেন্ডেন্সি আছে, স্যার কার্বনের থেকে বন্ড টানতে হবে, এই নাও টেনে দিলাম মাঝখান থেকে। বন্ডটা যেন মাঝখান থেকে না টানা হয়, বন্ডটা যেন একদম পারফেক্টলি কার্বনের থেকেই নেওয়া হয়, কারণ হাতটা কিন্তু কার্বনের। এই ভুলটা কিন্তু অনেকে করে, এখান থেকে টানা হবে বন্ডটা। তো CH2 CH3, নেক্সট এদিকে CH2 CH3। আবারও বলছি, একটা সেন্স তোমাদের আশা করি কাজ করছে যে স্যার লিনিয়ার চেনে যে কটা কার্বন রয়েছে ওটাই মেনশন হয়ে যাবে, গুনে দেখো না 1 2 3 4 5 6, 1 2 3 4 বা 1 2 3 4 5 6, তো যেখান থেকে যাও না কেন ছটা কার্বনের বেশি হচ্ছে না। সো আলটিমেটলি দিস উইল বি ইয়োর মেন চেন, ঠিক আছে, এটাই হবে তোমাদের মেন চেন, ভালো কথা। এবার স্যার মেন চেনে দুখানা সাইড গ্রুপ ঝুলছে, মেন চেনে স্যার দুখানা সাইড গ্রুপ ঝুলছে, কী কী সাইড গ্রুপ, একটা এইটা ঝুলছে, আর একটা এইটা ঝুলছে। এই সাইড গ্রুপটার নাম হচ্ছে মিথাইল, আর এই সাইড গ্রুপটার নাম হচ্ছে ইথাইল। তো মিথাইল সাইড গ্রুপ আর ইথাইল সাইড গ্রুপ, ঠিক আছে। এবার যদি আমরা নাম্বারিংটা কথা কথা ভাবি, স্যার যদি লেফট সাইড থেকে নাম্বারিং করা হয়, লেফট সাইড থেকে যদি নাম্বারিং করো 1 2 3 4 5 6, যদি রাইট সাইড থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5 6। তো লেফট সাইড থেকে আর রাইট সাইড থেকে যদি নাম্বারিং করা হয় সেক্ষেত্রে অসুবিধা কী হবে? স্যার অসুবিধা বলতে আমাদেরকে সেটা শেখানো হয়েছে লোয়েস্ট নাম্বার রুলে, যে যেদিক থেকে নাম্বারিং করলে ওই দিক থেকে ফার্স্ট সাইড গ্রুপটা আগে পাবো সেটাই করবো। যেমন আগেরটায় আমরা দেখছিলাম যে লেফট সাইড থেকে যখন নাম্বারিং করছিলাম, ইথাইল গ্রুপটাকে আমরা পেয়ে যাচ্ছিলাম 3rd পজিশনে, মিথাইল গ্রুপটা পাচ্ছিলাম 4th পজিশনে। এই জন্য যেই থেকে গেলে আগে সাইড গ্রুপ পাচ্ছিলাম সেই থেকে নাম্বারিং করছিলাম। বাট লুক এট দিস এক্সাম্পল, মারাত্মক কেস এটা। কেন? যদি স্যার লেফট সাইড থেকে নাম্বারিং করি, from the left side methyl group is the first side group, তাই তো, and from the right side ethyl group is the first side group। তো স্যার যদি লেফট সাইড থেকে আমরা নাম্বারিংটা করি, ফার্স্ট সাইড গ্রুপ মিথাইল যেটা রয়েছে 1 2 3 3rd পজিশনে পাচ্ছি। যদি রাইট সাইড থেকে নাম্বারিং করি, তো ফার্স্ট সাইড গ্রুপ দ্যাট ইজ ইথাইল গ্রুপ আমরা কোথায় পাচ্ছি 1 2 3। এর জন্য বলা হয়েছে ইকুইভ্যালেন্ট পজিশন। কেন ইকুইভ্যালেন্ট পজিশন কেন? ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস, নাম্বারিং অফ ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস, একটা মিথাইল একটা ইথাইল, লেফট সাইড থেকে মিথাইলটা পাচ্ছি আমরা 3rd কার্বনে, রাইট সাইড থেকে ইথাইলটা পাচ্ছি আমরা 3rd কার্বনে, দুটোই 3। লোয়েস্ট নাম্বার রুল অ্যাপ্লাই করবে কী করে? দ্যাটস ওয়াই 4th রুল দিয়ে বা 3rd রুল দিয়ে এটা হচ্ছে না। লোয়েস্ট নাম্বার রুল অ্যাপ্লাই করতে পারবো না আমরা, কারণ এখানে দুই থেকেই সিমিলার নাম্বার। লেফট সাইড থেকেও ফার্স্ট সাইড গ্রুপ 3rd পজিশনে, রাইট সাইড থেকেও ফার্স্ট 3rd গ্রুপ সেম পজিশনে, 3 3। অন্য কোনো কম্পাউন্ডে অন্য স্ট্রাকচার অন্য নাম্বার হতে পারে, এখানে দুটোই 3তে এসছে। তখন স্যার কী করবো? এই যে তখন এদিক থেকেও 3 এদিক থেকেও 3 হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট পজিশন, ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস ইন ইকুইভ্যালেন্ট পজিশনস। তখন স্যার কী করবো? তখন কী করতে হবে? যেমন যদি, আচ্ছা ঠিক আছে থাক, তখন আমাদের মেনটেন করতে হয় অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো এখানে লিখে রাখো অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে, অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো অ্যালফাবেটিক্যাল অর্ডার দু জায়গায় কাজে লাগে, কোথায় কোথায়? নেমিংয়ের সময় ইউ হ্যাভ টু অলওয়েজ মেনটেন দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে, নেমিংটা কখনো অ্যালফাবেটিক্যাল অর্ডার ছাড়া হবেই না। বাট নাম্বারিংটা কখনো অ্যালফাবেটিক্যাল অর্ডার দিয়ে হয় না, ওটা তো ডিরেকশনের উপর ডিপেন্ড করে যে কোন থেকে নাম্বারিংটা অলওয়েজ লোয়েস্ট নাম্বারের উপর ডিপেন্ড করে, লোক্যান্টের উপর ডিপেন্ড করে। বাট এইটা হচ্ছে একটা এমন কেস যেখানে তোমরা দুখানা সাইড গ্রুপ পেয়েছো, একটা মিথাইল একটা ইথাইল, সো ডিপেন্ড করছে তোমরা কোন দিক থেকে নাম্বারিংটা করছো। স্যার লেফট সাইড থেকে যদি যাই 3rd পজিশনে পাচ্ছি মিথাইল গ্রুপ, রাইট সাইড থেকে যদি আসি তাহলে 3rd পজিশনে আমরা পাচ্ছি ইথাইল গ্রুপ। সো কোনটাকে আমরা কনসিডার করব? সো ইকুইভ্যালেন্ট পজিশনের ক্ষেত্রে তখন আমাদের অ্যালকিল গ্রুপের ফার্স্ট লেটারটাকে দেখতে হয়। এখানে ফার্স্ট লেটার হচ্ছে এম, এখানে ফার্স্ট লেটার হচ্ছে ই। মিথাইল গ্রুপের ফার্স্ট লেটার হচ্ছে এম আর ইথাইল গ্রুপের ফার্স্ট লেটার হচ্ছে ই। সো অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল অর্ডার ই আগে আসে, এম পরে আসে, তাই না? বারবার করে বলছি ই ইজ দ্য 5th লেটার অ্যান্ড এম ইজ দ্য 13th লেটার। ই ইজ দ্য, আমি তোমাদের বলেছিলাম যে আমার A to Z মুখস্থ থাকে, মানে যে কোনো লেটার আমাকে বললে, ধরো বললে তোমরা R 18, T
টি 20th লেটার, এগুলো মুখস্থ, যে তোমাদের এগুলো লাগবে না, তোমরা তো এইভাবে সেন্স করেই বলতে পারো স্যার এম আর ই এর মধ্যে ইটা আগে আসে এমটা পরে আসে। এটাও একটা খেলা, মানে ভিজুয়াল মেমোরি বলেছিলাম যে দেখে দেখে কী করে মুখস্থ করবো। যে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, সঙ্গে সঙ্গে আমরা পাশে ভিজুয়াল মেমোরিতে দেখতে পাচ্ছি। অক্সিজেন স্যার 8, এরমভাবে। ওয়েল, তো স্যার তাহলে অবভিয়াসলি ইথাইল গ্রুপটা যেহেতু আগে মানে ই দিয়ে শুরু হচ্ছে, তো এটা বেশি প্রেফারেন্স পাবে। ইয়েস, যখনই দুই থেকে ইকুইভ্যালেন্ট পজিশন হয়ে যাবে দেন অলওয়েজ গো ফর দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে স্যার তখন নাম্বারিংটাকে এইট থেকে হবে। ইয়েস, দিস উইল বি দ্য কারেক্ট ডিরেকশন, হ্যাঁ দিস উইল বি দ্য রং ডিরেকশন, ঠিক আছে। তো নাম্বার যে লেফট সাইড থেকে করতে বা রাইট সাইড থেকে করতে হবে এরকম কোনো ব্যাপার না, তোমার কম্পাউন্ডের উপর ডিপেন্ড করছে যে কীরকম কেস আছে। তো স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইড থেকে নাম্বারিংটা ঠিক, তো রাইট সাইড থেকে যদি নাম্বারিংটা ঠিক হয় তো তাহলে 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 এইগুলো তোমার প্রায় মানে এইগুলোকে আমরা মেনটেন করবো। দিস 1 2 3 4 5 6, উপরে এগুলো ভুল, এগুলো সব ভুলভাল, তাই তো। তোমরা কিন্তু প্রত্যেকটাতেই কারেক্ট অ্যান্ড রংটা দেখে রাখো, আর অবশ্যই খাতাগুলো লিখবে তোমরা কারেক্ট অ্যান্ড রং নাম্বারিংগুলো দুটোই দেখাবে। যেভাবে আমি কেটে দিচ্ছি, কাটার তোমাদের দরকার নেই, তোমরা এখন জাস্ট বোঝো। তাহলে স্যার সেই থেকে দেখতে গেলে ইথাইলের লোক্যান্ট হচ্ছে 3, আর মিথাইলের লোক্যান্ট হচ্ছে 4। সো দ্য নেম অফ দ্য স্ট্রাকচার উইল বি, ইথাইলের নামটা আগে আসবে। কেন স্যার ইথাইলের নাম আগে কেন আসবে? কারণ ইথাইল অ্যালফাবেটিক্যাল অর্ডারে জিতে যাচ্ছে, মিথাইল অ্যালফাবেটিক্যাল অর্ডারে হেরে যাচ্ছে। সো দ্য structure will be like the name of the structure will be like this: 3 ethyl hyphen দিলাম, 4 methyl। মেন চেনে কটা কার্বন আছে স্যার? মেন চেনে আছে টোটাল 6টা কার্বন। 6টা মানে কটা হয়? হেক্সেন, নো গ্যাপ। 3 ইথাইল 4 মিথাইল হেক্সেন, 3 আর ইথাইলের মাঝখানে হাইফেন, ইথাইল আর 4-এর মাঝখানে হাইফেন, 4 আর মিথাইলের মধ্যে হাইফেন, মিথাইল হেক্সেনের মধ্যে কোনো গ্যাপ নেই। দিস ইজ দ্য ওয়ে টু রাইট আ নেম অফ দ্য কম্পাউন্ড। কত ইজি জিনিসপত্র, কত ইন্টারেস্টিং জিনিসপত্র, বোঝা গেল এটা? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই তাহলে, এরকম সিমিলার একটা এক্সাম্পল দিচ্ছে, ঠিক আছে। আমি প্রমিস করলাম এই আইউপ্যাক কেন অর্গ্যানিকের কোনো পার্ট তোমাদের আটকাবে না যদি আমার সঙ্গে সঙ্গে পড়ো, বাট না পড়লে কী করবো আর, আমি কেন, স্বয়ং ভগবানও হেল্প করতে পারবে না। বাট যদি আমার কথা শুনে পড়ো, ইটস মাই প্রমিস, জীবন আটকাবে না। A similar problem, okay, a similar problem. দেখো আবার বলছি, চোখে দেখেই বুঝতে পারছো মেন চেনে এতগুলো কার্বন রয়েছে, দিস উইল বি দ্য, লিনিয়ার চেনে এতগুলো কার্বন রয়েছে, দিস উইল বি দ্য মেন চেন, নো ডাউট। তো স্যার এবার যদি নাম্বারিংটা আমরা লেফট সাইড থেকে করি, কী হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, নাম্বারিং সবসময় কার্বনটা ঠিক উপরে দেবে। যদি স্যার রাইট সাইড থেকে নাম্বারিং করি তো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। সো লেফট সাইড থেকে নাম্বারিং আর রাইট সাইড থেকে নাম্বারিং। তো লেফট সাইড থেকে যদি নাম্বারিং করি, স্যার এই এটা একটা সাইড গ্রুপ, তো ইয়েস ইটস আ সাইড গ্রুপ, 3টে কার্বনের সাইড গ্রুপ। আর এটাও একটা সাইড গ্রুপ স্যার, ইয়েস দিস ইজ অলসো আ সাইড গ্রুপ। কটা কার্বনের সাইড গ্রুপ স্যার? এটা হচ্ছে 2টো কার্বনের সাইড গ্রুপ। So this will be ethyl and this will be propyl. Propyl কেন স্যার? 3টে কার্বন প্লাস আইল মানে প্রোপাইল, সো ইথাইল গ্রুপ অ্যান্ড প্রোপাইল গ্রুপ। স্যার যদি আমরা লেফট সাইড থেকে নাম্বারিংটা দেখি, ফ্রম দিস লেফট সাইড, প্রোফাইল দ্য লোক্যান্ট অফ দ্য প্রোপাইল গ্রুপ ইজ 4। আই শুড নট কল ইট লোক্যান্ট ইন দিস কেস, কারণ এখনও পর্যন্ত ফাইনালাইজ করিনি যে ওটাই ওর ঠিক নাম্বার কিনা। তো এই পজিশনটা হচ্ছে 4th কার্বন। রাইট সাইড থেকে যদি দেখি তাহলে ইথাইল গ্রুপটার পজিশন হচ্ছে 4th কার্বন। তাহলে স্যার লেফট সাইড থেকেও ফার্স্ট সাইড গ্রুপটা 4th পজিশনে, রাইট সাইড থেকেও ফার্স্ট সাইড গ্রুপটা 4th পজিশনে। স্যার কোনটাকে আমরা মানবো? দুই থেকেই ইকুইভ্যালেন্ট পজিশন রয়েছে, দুদিক থেকেই যদি ইকুইভ্যালেন্ট পজিশন হয় তাহলে সেক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের মেনটেন করতে হবে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার। দুদিক থেকে যদি সেম পজিশন হয় তাহলে তোমাদের মেনটেন করতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করার ক্ষেত্রে কী করবো মানে দেখার জন্য, স্যার প্রোপাইল স্টার্টস উইথ পি অ্যান্ড ইথাইল স্টার্টস উইথ ই, ঠিক আছে। পি হচ্ছে 16th লেটার আর ই হচ্ছে 5th লেটার। পি হচ্ছে 16th লেটার আর ই হচ্ছে
ফিফথ লেটার, তো তাহলে অবভিয়াসলি ইটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে চলে আসে, তো তখনও নাম্বারিংটা এই থেকেই হবে, ফ্রম দিস ডিরেকশন। সো দিস ইজ কারেক্ট, দিস ইজ রং, কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে ইথাইলের ইটা আগে আসে, পিটা পরে আসে। তো তাহলে আমরা কোন দিকটাকে মেনটেন করবো? এই যে এটা ঠিক, 1 2 3 4 5 6 7 and 8, ভালো কথা। তো তাহলে স্যার ইথাইলের লোকেনটা হবে 4, আর প্রোপাইলের লোকেনটা হবে হচ্ছে 5। So the name of the structure will be 4 ethyl 5 propyl, সব হাইফেন দিচ্ছি, ঠিক আছে? সাইড গ্রুপ কমপ্লিট, 4 ethyl 5 propyl। নাও দ্য নেম অফ দ্য মেন চেন। মেন চেনে স্যার 8টা কার্বন রয়েছে, মেন চেনে 8টা কার্বন, তো দ্য নেম উইল বি অক্টেন, So 4 ethyl 5 propyl octane, that's it. It's the name of the structure, 4 ethyl 5 propyl octane, ঠিক আছে? সো আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি যে কী করে নাম্বারিংগুলো হচ্ছে। তাহলে যদি ডিফারেন্ট পজিশন হয় তাহলে তো স্যার কোনো অসুবিধা নেই, যেই থেকে গেলে আগে পাচ্ছি সেদিকটাই করে নেবো, লেফট সাইড থেকে আগে পেলে আগে এই থেকে করবো, রাইট সাইড থেকে আগে পেলে রাইট সাইড থেকে করবো। কিন্তু যদি এরকম হয় যে দুই থেকে ইকুইভ্যালেন্ট পজিশনে রয়েছে, তখন অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করতে হবে, ঠিক আছে? সো 6th পয়েন্ট, লেখো same alkyl groups in different positions, same alkyl groups in different positions, same alkyl groups in different positions। এটা স্ট্রাকচার আঁকি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সবই এগুলো এক্সাম্পলের উপর ডিপেন্ড করছে, কীরকম এক্সাম্পল নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। ধরো এইটা, ঠিক আছে? তো স্যার অবভিয়াসলি দিস ইজ দ্য মেন চেন, এই লিনিয়ার চেনটা এখানে মেন চেন, ঠিক আছে? সাইড গ্রুপ এখানে দুটো রয়েছে, একটা এখানে রয়েছে, একটা এখানে রয়েছে। এবার দুটো সাইড গ্রুপই এখানে হচ্ছে মিথাইল, এটাও মিথাইল আর এটাও মিথাইল। এবার স্যার নাম্বারিংয়ে আসছি আমরা। নাম্বারিং বলার কিছু নেই, এখান থেকে নাম্বারিং করলে 1 2 সেকেন্ড পজিশনেই তোমরা মিথাইল পেয়ে যাচ্ছ, এখান থেকে নাম্বারিং করলে 1 2 3 থার্ড পজিশনে তোমরা প্রথম সাইড গ্রুপটা পাচ্ছ। তো অবভিয়াসলি দিস উইল বি ইয়োর কারেক্ট ডিরেকশন, কারেক্ট। আমি কিন্তু প্রত্যেকের খাতায় এই কারেক্ট আর রং এই কনসেপ্টটা দেখতে চাই, কেউ কিন্তু নাম্বার হাইড করবে না। ইনফ্যাক্ট পরে যখন তোমাদের প্র্যাকটিস করতে দেবো তখনও তোমরা কখনো নাম্বার হাইড করবে না, সব দেখাবে। 1 অ্যাটলিস্ট কারেক্ট ডিরেকশনেরটা দেখাবে, 1 2 3 4 5 6। কেন স্যার এটাই কারেক্ট কেন হলো? কারণ এদিক থেকে মুভ করলে ফার্স্ট সাইড গ্রুপ যেটা তখন সেকেন্ড পজিশনই পেয়ে যাচ্ছি, বাট এই থেকে মুভ করলে থার্ড পজিশনে গিয়ে সাইড গ্রুপটা পেতাম। দ্যাটস ওয়াই এটা রং ডিরেকশন, দিস ইজ রং ডিরেকশন, ঠিক আছে? তো স্যার এখানে দুটো গ্রুপ রয়েছে এবং দুটোই সেম অ্যালকিল গ্রুপ, মিথাইল অ্যান্ড মিথাইল। তো সেক্ষেত্রে নেমিংটা কী করতে হবে? যখন ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ থাকে তখন প্রত্যেকটা অ্যালকিল গ্রুপকে আলাদা আলাদা করে নিপটাতে হয়। প্রথমে আমরা ইথাইলের নাম লিখছি, তারপরে মিথাইলের নাম লিখছি, ইথাইলের লোকেন্ট আলাদা, মিথাইলের লোকেন্ট আলাদা, তাই এভাবে 2 ইথাইল 4 মিথাইল এভাবে করছিলাম আমরা, বা যাই হোক 4 ইথাইল 2 মিথাইল হোয়াট এভার ইট ওয়াজ। বাট এক্ষেত্রে কী করতে হচ্ছে আমাকে? এক্ষেত্রে কিন্তু দুটোই মিথাইল গ্রুপ, মানে দুটো অ্যালকিল গ্রুপই সেম রয়েছে, তাহলে যখন আমি ভাবছি যে অ্যালকিল গ্রুপ যেহেতু সেমই রয়েছে, তাই বারবার করে এরমভাবে লেখার মানে কী আছে? মানে তোমাদের যদি এখন লিখতে বলি তোমরা এভাবে লিখবে, ওই তো স্যার 2 মিথাইল 4 মিথাইল, তারপরে মেন চেনে 6টা কার্বন আছে হেক্সেন। বাট দুটো মিথাইল গ্রুপ তো সেমই না, এমন তো না যেটা মিথাইল ওটা ইথাইল, দুটো সেমই গ্রুপ রয়েছে। তো কেমন হয় যদি আমি এভাবে লিখি
কেমন হয় যদি এভাবে লিখি, দুটো লোক্যান্ট একসঙ্গে মেনশন করে দিলাম যে 2 আর 4, ঠিক আছে। আর স্যার দুটো মিথাইল গ্রুপ রয়েছে, তো লিখে দিলাম 2,4 মিথাইল, কমপ্লিট হয়নি কিন্তু নাম, ভুলভাল সব, মিথাইল হেক্সেন, কোনো গ্যাপ হবে না। তো স্যার ভুল আছে তো এখানে, কি ভুল? নাম্বার আর নাম্বারের মাঝখানে কমা হওয়া উচিত ছিল। ও আচ্ছা, তাহলে 2,4, আর নাম্বার আর লেটারের মাঝখানে হাইফেন হওয়া উচিত ছিল, তাহলে 2,4 হাইফেন মিথাইল হেক্সেন। ঠিক আছে স্যার? না, এখনও ঠিক নেই। এখন আবার কি ভুল? কটা মিথাইল আছে? দুটো না? যদি একই অ্যালকিল গ্রুপ দুটো থাকে তাহলে তোমাকে ইউজ করতে হবে ডাই। যদি একই অ্যালকিল গ্রুপ তিনটে থাকে তাহলে তোমাকে ইউজ করতে হবে ডাই অ্যান্ড ট্রাই, ডাই ট্রাই প্রোপ এরকম ইউজ করতে হবে, ডাই ট্রাই টেট্রা এরকমভাবে ইউজ করতে হবে, ডাই ট্রাই টেট্রা লাইক দিস, প্রোপ টেট্রা। তো দুটো থাকলে হচ্ছে ডাই, তিনটে থাকলে ট্রাই, আর চারটে থাকলে টেট্রা। ঠিক আছে? চারটে জেনারেলি থাকে, থাকতেই পারে, না থাকার কি আছে, টেট্রা। ঠিক আছে, ভালো কথা। তাহলে স্যার এবার তাহলে নামটা হবে 2,4, মিথাইল গ্রুপ আছে দুখানা, তাহলে কী হয়ে যাবে 2,4 ডাইমিথাইল, 2,4 ডাইমিথাইল হেক্সেন, 2,4 ডাইমিথাইল হেক্সেন। সো দিস ইজ কারেক্ট। তো টিচার দেখবে 2,4, আচ্ছা তার মানে কার্বন চেনের, আচ্ছা প্রথমে মানে এটাও আমি তোমাদের শেখাবো যে নেম থেকে কী করে স্ট্রাকচারে যেতে হয়, নেম থেকে স্ট্রাকচারে যাওয়ার নিয়মটা আমি তোমাদেরকে শেখাবো। কীভাবে যা একটু ছোটো করে বলে রাখি। টিচাররা প্রথমে মানে আমরা প্রথমে এই লাস্ট লেটারটা দেখবো, মানে লাস্ট ওয়ার্ডটা দেখবো, হেক্সেন। ও তার মানে মেন চেনে 6টা কার্বন, 1 2 3 4 5 6। তারপরে দেখি সাফিক্সটা কী আছে, এন, তার মানে সব সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন সবার পরে বসাই আমরা, সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। তারপরে দেখলাম, এবার প্রথমে চলে গেলাম 2 and 4। এবার যখন শুধু এরকম একটা স্কেলিটন স্ট্রাকচার থাকে তো তোমাদের যে কোনো দিক থেকে তোমরা নাম্বারিং করতে পারো। তো ধরলাম এই থেকে নাম্বারিং করছি, 1 2 3 4 5 6। তারপর দেখলাম 2 আর 4, তার মানে 2 আর 4-এ নিশ্চয়ই কিছু একটা আছে, তো ধরলাম 2 আর 4 ডাইমিথাইল, মানে স্যার দুখানা মিথাইল গ্রুপ রয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে একটা মিথাইল আছে আর এখানে একটা মিথাইল আছে, মিথাইল মানে তো CH3। এবার বাকিগুলোতে হাইড্রোজেন ফিল করে দাও, এখানে হবে CH3, এখানে স্যার কার্বনের 3টে হাত ইনভলভ রয়েছে, 1 2 3, তাহলে একটাই হাইড্রোজেন হবে। এটা দুটো হাত ইনভলভ, তাহলে এখানে CH2 হবে। এটার আবার 3টে হাত ইনভলভ, তাহলে একটা হাইড্রোজেন হবে। এটারও দুটো হাত ইনভলভ, তাহলে CH2 হবে। এটার একটা হাত ইনভলভ, সো ইট উইল বি CH3, লাইক দিস। আমরা এইভাবে করতে পারি, আমরা এইভাবে কিন্তু নাম্বারিং মানে নেমিং থেকে আমরা কিন্তু এভাবে নাম্বারিং করতে পারি, সেটাও তোমাদের পড়াবো, কোনো চিন্তা নেই। এখন জাস্ট দেখালাম এইভাবে। যা অনেকে বলতে পারে এই বাবা স্যার এখানে তো CH3টা উপরে ছিল, এখানে তো CH3টা নিচে লিখেছো, তো কী যায় আসে, কী যায় আসে তাতে? উপরে নিচে কোনো কিছু ম্যাটার করে না, উপরে নিচে ডান দিকে বা দিকে যা করছো করো, কোনো সমস্যা কিছু নেই এখানে। সো দ্য নেম ইজ 2,4 ডাইমিথাইল হেক্সেন। ঠিক আছে, আমি আরও এক্সাম্পলে যাচ্ছি, 2,4 ডাইমিথাইল হেক্সেন। এগুলো একদম মানে করে আমাদের ক্লিয়ার করে ফেলতে হবে। যত রকমের কেস আছে সেগুলো, আর যত এক্সাম্পল প্র্যাকটিস করবে না তত তোমরা কেসগুলো নিজেরাই বুঝতে পারবে, নিজেদের মতো কেস বানাবে। বাট আমি মনে করি কেসগুলো আগে থেকে একটু দেখিয়ে রাখলে তোমাদের সুবিধা হয়, তার জন্য আমি আগে থেকে একটা ক্লাস পুরো কেসের উপরে করি। CH3, দুই থেকে নাম্বারিং করতে পারি, ফ্রম দ্য লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, তাই তো? ফ্রম দ্য লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। এবার স্যার নাম্বারিংটা কোন থেকে হবে? এই থেকে গেলে 1 2, সেকেন্ড পজিশনেই তোমরা সাইড গ্রুপ পেয়ে যাচ্ছ। আর রাইট সাইড থেকে করলে 1 2 3, থার্ড পজিশনে তোমরা সাইড গ্রুপগুলোকে পেতে। স্যার এখানে যে একটা কার্বনের সঙ্গে দুটো সাইড গ্রুপ আছে, থাকুক না, তাতে কী যায় আসে? কিছু যায় আসে না তাতে। কিন্তু কোথায় পাচ্ছ সাইড গ্রুপটা? স্যার থার্ড পজিশনে পাচ্ছিলাম, তাহলে রাইট সাইড থেকে করা যাবে না, দিস ইজ দ্য কারেক্ট ডিরেকশন। সো 1 2 3 4 5 and 6, তো অবভিয়াসলি আমরা লেফট সাইড থেকে নাম্বারিং করব। লেফট সাইড থেকে নাম্বারিং করলে এখানে আমরা সেকেন্ড পজিশনে পাচ্ছি মিথাইল, আর ফোর্থ পজিশনেও পাচ্ছি দুটো মিথাইল রয়েছে। ঠিক আছে,
তাহলে স্যার এটার নাম্বারিং বা নেমিং কীরমভাবে হবে? প্রথম কথা, এই মিথাইলটার লোক্যান্ট হচ্ছে 2। এই উপরের মিথাইলটার লোক্যান্ট কত স্যার? উপরের মিথাইলটার লোক্যান্ট হচ্ছে 4। আর এই নিচের মিথাইলটা ওটাও স্যার 4th কার্বনের সঙ্গেই রয়েছে। তো তিনটে মিথাইল গ্রুপে তিনটে লোক্যান্ট আমরা বার করে নিয়েছি, 2, 4, 4। তাহলে স্যার নাম এটার কী করে লিখতে হবে? আমি বলেছি যখন একই অ্যালকিল গ্রুপ মোর দ্যান ওয়ান টাইম থাকবে, ধর 2বার থাকবে বা 3বার থাকবে, তাহলে সেক্ষেত্রে ডাই, ট্রাই, টেট্রা এগুলো ইউজ করতে হয়। তো স্যার এখানে মিথাইল গ্রুপ 3বার রয়েছে, তাহলে আমরা ট্রাই ইউজ করবো। তাহলে স্যার নামটা কী হবে? লোক্যান্টগুলো মেনশন করতে হবে, দেখবে আগে লোক্যান্টগুলো মেনশন করতে হবে। তাহলে 2, 4 লোক্যান্ট মেনশন করলাম, দুটো আলাদা আলাদা লোক্যান্ট 2 আর 4, 2, 4। এবার হাইফেন দিচ্ছি কারণ নাম লিখবো। কটা মিথাইল গ্রুপ আছে? 3টে। ও তাহলে স্যার ট্রাই মিথাইল, 2, 4 ট্রাই মিথাইল। এবার দেখবো মেন চেনের মধ্যে কটা কার্বন আছে? মেন চেনের মধ্যে স্যার 6টা কার্বন আছে। সো দ্য নেম উইল বি হেক্সেন। এবার এটা আমার না প্যাটার্নটাই এরকম, আমি এভাবেই সবসময় শেখাবো। আগে ভুলটা করি, তারপর দেখা যায় আমাদের ভুলটা কী হয়, তারপরে মডিফাইটা কী করে করতে হয়। সবসময় আমি এটাই করি, তোমরা শেখার ক্ষেত্রে তাই করবে। প্রথমে দেখে নেবে যে ভুলগুলো কী হয়, ঠিক আছে? তো ভুলগুলো কী হয় সেগুলো আমাদের শিখে রাখতে হবে। তো স্যার এই চেনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিথাইল গ্রুপ 3টে রয়েছে। এবার লোকজন বলে স্যার 2, 4 ইটস ওকে না? ভুলটা এখানে রয়েছে, ভুলটা রয়েছে এখানে। কি ভুল? তোমরা আমাকে বলতে পারবে, ধরো তোমাদের কাছে এই স্ট্রাকচারটা নেই আজকে, ধরো বাই চান্স তোমাদের কাছে এই স্ট্রাকচারটা নেই, ঠিক আছে? এখন তো তোমাদের কাছে স্ট্রাকচারটা রয়েছে, তাই তোমরা ভাবছো এই তো স্যার ঠিকই আছে লেখাটা। স্ট্রাকচারটা তোমাদের সামনে রয়েছে তাই তোমরা মনে করছো ঠিকই আছে। ধরো আজকে স্ট্রাকচারটা নেই, তোমরা বলতে পারবে যে হেক্সেন কথাটা যে লিখেছো, মানে 6টা কার্বনের কোথায় কোথায় মিথাইল গ্রুপ রয়েছে? হ্যাঁ, না বলার কি আছে, 2তে আর 4-এ আছে সেকেন্ড কার্বন আর 4th কার্বন। ভেরি গুড। তারপর আমাকে এটা বলো, তাই যদি হয় তাহলে 3টে মিথাইল গ্রুপকে ডিস্ট্রিবিউট কী করে করা হয়েছে? মানে সেকেন্ড লোক্যান্টে 2টো মিথাইল গ্রুপ রয়েছে, 4th পজিশানে একটা মিথাইল গ্রুপ রয়েছে, নাকি সেকেন্ড পজিশানে একটা মিথাইল গ্রুপ আর 4th পজিশানে 2টো মিথাইল গ্রুপ? যেভাবে তোমাদের এক্সাম্পলটাই ছিল, বুঝতে পারলাম কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে এই যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম, সেকেন্ড পজিশানে একটা মিথাইল ছিল আর 4th পজিশানে 2টো মিথাইল ছিল। নামটা দেখে আমরা বুঝবো কী করে 2, 4 ট্রাইমিথাইল হেক্সেন? কারণ নাম থেকে তো আমাদের স্ট্রাকচার ড্র করতে হবে, তো বুঝবো কী করে সেকেন্ড পজিশনে 2টো আছে না 4th পজিশনে 2টো আছে? দ্যাটস ওয়াই দ্য নেম শুড বি 2, 4, 4 ট্রাইমিথাইল হেক্সেন। যেই তোমরা 2, 4, 4 লিখে দিলে সঙ্গে সঙ্গে বুঝলে আচ্ছা ট্রাইমিথাইল মানে 3টে, তার মানে একটা আছে 2তে, একটা আছে 4-এ, আর একটাও আছে 4-এ। এইভাবে ইজি হয়ে গেল ব্যাপারটা। তো যে কটা লোক্যান্ট আছে ইন্ডিভিজুয়ালি সব কটা তোমাদের কিন্তু মেনশন করতে হবে। যে কোনো একটা মেনশন করলাম আর একটা মেনশন করলাম না, মানে স্যার কী হতো 2, 4 লিখলে ক্ষতি কী আছে? ক্ষতিটা এটাই, তো বুঝবে কী করে যে 4-এ 2খানা আছে না 2তে 2খানা আছে? তাই জন্য 2, 4, 4। যদি স্যার 2তে 2টো থাকতো তাহলে 2, 2, 4 ক্ষতি কী আছে? ডান। আচ্ছা, এটা মিক্সড টাইপের দিই তোমাদেরকে, মিক্সড টাইপের 6 কার্বন পয়েন্টের মধ্যেই করছি, এই 6 পয়েন্টের মধ্যেই আমি করছি, ঠিক আছে? বুঝলাম দিস কার্বন ওকে। আচ্ছা না, এটার মধ্যে একটা কেস রয়েছে নাম্বারিংয়ের, এটা পারলে ইম্পর্টেন্ট লিখে রাখবে এটাকে, হ্যাঁ? কারণ এটার কোনো রুল লেখা নেই, কিন্তু এটা করতে করতে শিখতে হয়। অনেক জিনিস আছে যেগুলো এখানে করতে করতে শিখবে তোমরা। লোকজন ভাবে আইপ্যাক পড়ানো সবচেয়ে সহজ, কিন্তু আইপ্যাক পড়ানো সবচেয়ে অ্যাকচুয়ালি কঠিন। বোঝানো সহজ, কিন্তু এইগুলো সব মাইন্ড থেকে বার করা, এগুলো সব আরবিটারি ব্যাপার, এগুলোকেও মানে বইতে লেখা নেই এরমভাবে। এই টেস্ট কেসগুলো সব হচ্ছে সব এক একটা আরবিটারি ব্যাপার, এগুলো সব মাথা থেকে আনতে হবে। তো তোমাদের যদি কেউ কেসগুলো ভালো করে করিয়ে দিতে পারে, জীবন আটকাবে না। যেমন এই স্ট্রাকচারটা লক্ষ্য করে দেখো, CH3CH উপরে আছে, CH3 ডান দিকে CH2, C উপরে CH3 CH এদিকে CH3। তো এখানে প্রবলেমের কী আছে? আমরা নাম্বারিং করতেই পারি। হ্যাঁ, করো নাম্বারিং। যদি লেফট সাইড থেকে নাম্বারিং করো, 1, 2, 3, 4, 5। যদি রাইট সাইড থেকে নাম্বারিং করো 1, 2, 3, 4, 5। ওকে, তো স্যার ইটস ভেরি ইজি না? ইটস ভেরি ইজি। কেন ইজি? সেই কেসটা ইকুইভ্যালেন্ট পজিশনের স্যার, খারাপ কী আছে?
লেফট সাইড থেকে নাম্বারিং করলেও সেকেন্ড পজিশনে পাচ্ছি, রাইট সাইড থেকে নাম্বারিং করলেও সেকেন্ড পজিশনে পাচ্ছি। লেফট সাইড থেকে নাম্বারিং করলেও সেকেন্ড পজিশনে পাচ্ছি, রাইট সাইড থেকে নাম্বারিং করলেও সেকেন্ড পজিশনে পাচ্ছি, ফার্স্ট সাইড গ্রুপ। তো ক্ষতির কিছু নেই। আমি বললাম নাম্বারিংটা হবে কোন দিক থেকে? অ্যালফাবেটিক্যাল অর্ডার স্যার, ইকুইভ্যালেন্ট পজিশন হয়ে গেলে অ্যালফাবেটিক্যাল অর্ডার। সেই জন্য স্যার আমরা দেখব যে এটার নাম স্যার মিথাইল, স্টার্টস উইথ এম। আর স্যার এটা তো মিথাইল, স্টার্টস উইথ এম। আটকে গেলাম কেন? দুটোই এম দিয়ে শুরু হয়, তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে ওদেরকে আমি কম্পেয়ার করবো কী করে? যদি এরকম হতো যে একটা এম দিয়ে শুরু হচ্ছে একটা ই দিয়ে শুরু হচ্ছে তখন হতো, কিন্তু এখানে দুটোরই পজিশান সেম 4, দুটোতেই এম এম রয়েছে, তাহলে কি করব? তাহলে সেক্ষেত্রে কী করব? আচ্ছা, এটা বোঝানোর আগে আমি আরেকটা এক্সাম্পল ছোট্ট করে মেরে দিচ্ছি নিচ থেকে, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হবে। কি ভাষা মেরে দিচ্ছি, এক্সাম্পলও নাকি মারবো। আমি একবার আমার জ্বর হয়েছিল, ডাক্তার দেখাতে গেছিলাম, আমাদের ফ্যামিলি ডক্টর। তো আমাকে বলছে যে ওষুধ খেয়েছিস? হ্যাঁ, রাত্রিবেলায় ক্যালপল মেরে দিয়েছি। ওকে, লেফট সাইড থেকে নাম্বারিং করি, রাইট সাইড থেকে নাম্বারিং করি। লেফট সাইড থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5, রাইট সাইড থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5, ম্যাজিকটা কি? ম্যাজিক হলো লেফট সাইড থেকে নাম্বারিং করলো এই সাইড গ্রুপটা পাচ্ছি সেকেন্ড পজিশনে, রাইট সাইড থেকে নাম্বারিং করলো মিথাইল গ্রুপটা পাচ্ছি সেকেন্ড পজিশনে। তো স্যার সেম অ্যালকিল গ্রুপ, ইকুইভ্যালেন্ট পজিশন, সেক্ষেত্রে আমরা কী করব? সেম অ্যালকিল গ্রুপ ইকুইভ্যালেন্ট পজিশন যদি হয়ে যায়, সো তোমাদের যেদিক থেকে ইচ্ছা তোমরা করতে পারো। তোমাদেরকে আগের দিন অলরেডি বলছিলাম, সেই বিউটুইনের গল্পটা যখন বলেছিলাম না, যে লেফট সাইড থেকে দেখো বা রাইট সাইড থেকে দেখো কিচ্ছু ফারাক পড়ে না। সো লেফট সাইড থেকে দেখলেও আমাদের মিথাইল গ্রুপটার এই ফার্স্ট গ্রুপটা সেকেন্ড পজিশনে, রাইট সাইড থেকে দেখলেও সেকেন্ড পজিশনেই এই সাইড গ্রুপটা রয়েছে। তো কিছু যায় আসে না, যেই থেকে খুশি সেম তোমরা নাম্বারিংটা করতে পারো। তাই জন্য আমি বলে রাখলাম যে আইদার দিস অর দিস। তো এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এবার এটাও কারেক্ট। এবার দুদিকে কারেক্ট বলতে গিয়ে ছেলেমেয়েরা আবার কি ভুল করে ফেলে, ও তাহলে স্যার এই মিথাইল গ্রুপটার লোকেন্ট হচ্ছে 2, এটা সেকেন্ড পজিশনে রয়েছে। আর স্যার এই মিথাইল গ্রুপটার পজিশনও স্যার 2, কেন 2? কেন স্যার এই যে সেকেন্ড পজিশনে রয়েছে। আরে বাবা না, আইদার দিস অর দিস, যে কোনো একটা ধরে কাজটা করবে। দুদিকটাকে যদি একসঙ্গে মেনটেন করো তাহলে চলবে না। তো স্যার তাহলে কোন দিক থেকে নাম্বারিংটা করবো? বাঁ দিক থেকে বা ডান দিক থেকে, যে কোনো একটা দিক থেকে করবে। যদি বাঁ দিক থেকে করো তাহলে বাঁ দিকেরগুলোই নেবে, ডান দিকেরগুলো নেবে না। আর যদি ডান দিক থেকে করো তাহলে ডান দিকেরগুলোই নেবে, বাঁ দিকেরগুলো নেবে না। মানে কি বলতে কি চাইছি? বলতে চাইছি এটাই, আমি ধরে নিচ্ছি আমি লেফট সাইড থেকে নাম্বারিংটাকে মেনটেন করবো। সো 1 2 3 4, তাহলে তোমার এই মিথাইল গ্রুপটার লোক্যান্টটা হবে হচ্ছে, তো লোক্যান্ট অফ দিস মিথাইল গ্রুপ উইল বি 4, ঠিক আছে। আর যদি এদিক থেকে নাম্বারিংটাকে করো তাহলে এই মিথাইল গ্রুপটা সেকেন্ড পজিশন, বাট এই মিথাইল গ্রুপটা ফোর্থ পজিশন। আলটিমেটলি দ্য নেম উইল বি সেম। তো স্যার এই থেকে নাম্বারিং করলে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা? এই মিথাইল গ্রুপটা সেকেন্ড পজিশনে আছে, তো 2 মিথাইল। ওকে, সরি, মিথাইল গ্রুপই তো রয়েছে, তাহলে তো ডাইমিথাইল দিয়ে লিখে দিতে পারি আমরা। তাহলে 2,4 ডাইমিথাইল, 2,4 ডাইমিথাইল, 5টা কার্বন, তাই পেন্টেন। 2,4 ডাইমিথাইল পেন্টেন। দেখেছো কীভাবে মেনটেন করছি? 2 আর 4 এর মাঝখানে কমা, 4 আর ডি এর মাঝখানে হাইফেন। ওকে স্যার, এবার এটাই কী হবে একটু বলে দাও। এইটা আর এটা কি সেম কেস? না স্যার, সেম কেস নয়। কেন সেম কেস নয়? কেন স্যার, দেখে তো সেমই মনে হচ্ছে। এখান থেকে গেলে মিথাইল গ্রুপ সেকেন্ড পজিশনে রয়েছে, এখান থেকে গেলেও মিথাইল গ্রুপ সেকেন্ড পজিশনেই রয়েছে, এটা সেকেন্ড পজিশন, ঠিক আছে। তো এখান থেকে গেলেও সেকেন্ড পজিশন, এখান থেকে গেলেও সেকেন্ড পজিশন, তাহলে স্যার ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা এটাই, নিচের এক্সাম্পলটাতে লেফট সাইড থেকে রাইট সাইড থেকে দু জায়গাতেই একটা একটা করে মিথাইল ছিল, তাই জন্য আমরা যে কোনো একদিক থেকে করতে পেরেছি। বাট উপরের এক্সাম্পলটা দেখো, লেফট সাইড থেকে গেলে সেকেন্ড পজিশনে মাত্র একটা মিথাইল গ্রুপ, বাট রাইট সাইড থেকে গেলে সেকেন্ড পজিশনে উপরে একটা নিচে একটা। নাম্বার অফ অ্যালকিল গ্রুপস কিন্তু ওদিকে বেশি, নাম্বার অফ অ্যালকিল গ্রুপসটা ওই সাইডে বেশি। সেই জন্য আমরা নাম্বারিংটা করার ক্ষেত্রে যদি এরকম হয়ে যায় যে মাল্টিপল অ্যালকিল গ্রুপস রয়েছে ইন আ ইকুইভ্যালেন্ট পজিশন, মানে এদিক থেকেও 2 এই থেকেও 2, সেক্ষেত্রে যেদিক থেকে গেলে বেশি অ্যালকিল গ্রুপ পাচ্ছি সেটাকে আমরা কনসিডার করব। যদি এরকম হতো যে এদিক থেকে গেলে ফার্স্ট মিথাইল গ্রুপটা পাচ্ছি আমরা সেকেন্ড পজিশনে, বাট এদিক থেকে গেলে এই যে দুখানা মিথাইল গ্রুপ জুড়ে রয়েছে ওটা আমরা পাচ্ছি ধরো থার্ড পজিশনে, তাহলে বিটুইন 2 and 3 এটা জিতে যেত, লোয়েস্ট নাম্বার রুল।
বাট এখানে কি হচ্ছে, এদিক থেকেও টু, এদিক থেকেও টু, তখন মেনটেন করতে হবে যে কোনটা অ্যালফাবেটিক্যাল অর্ডারের, তো এখানে কোনো ডিফারেন্স নেই, তো কোনটায় কোন দিক থেকে গেলে বেশি নাম্বার অফ অ্যালকিল গ্রুপস পাচ্ছি। তো স্যার রাইট সাইড থেকে বেশি অ্যালকিল গ্রুপ পাচ্ছি, তার জন্য রাইট সাইড থেকে হচ্ছে কারেক্ট এখানে। দিস ইজ দ্য কারেক্ট ডিরেকশন, দিস ইজ কারেক্ট। তো এই কেসটা আর নিচের এক্সাম্পলটা কিন্তু আলাদা, ওকে মনে রেখো। দিস ইজ রং, দিস ইজ রং, ওকে। তো স্যার তিনটে পজিশনে রয়েছে, তিনটে মিথাইল গ্রুপ, তিনটে মিথাইল মানে ট্রাই মিথাইল হবে। কোন কোন পজিশনে রয়েছে? টুতে রয়েছে, ফোরে রয়েছে, মানে যদি আমি এটাকে যদি কারেক্ট ধরি তাহলে টুতে দুখানা রয়েছে, ফোরে একটা, নিচে একটা, আর ফোরে একটা রয়েছে। সো দ্য নেম উইল বি 2,2,4 হাইফেন ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল। মেন চেনে কটা কার্বন? 5টা, তো পেন্টেন, পেন্টেন 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন, দ্যাটস ইট। ভালো করে একবার আজকের এক্সাম্পলগুলো দেখে নাও, ভালো করে একবার আজকের এক্সাম্পলগুলো দেখে নাও, ঠিক আছে? অ্যান্ড নাও আই উইল মুভ টুয়ার্ডস দ্য লাস্ট পয়েন্ট, দ্য লাস্ট পয়েন্ট অফ আইউপ্যাক নমেনক্লেচার, ঠিক আছে? ওহো, অলরেডি অনেক রাত হয়েছে। আচ্ছা একটা কাজ করো, আজকে এতটাই থাক, নেক্সট দিনের জন্য হেডিং দিয়ে রাখো দ্য লাস্ট রুল, নেমিং অফ কমপ্লেক্স, নেমিং অফ লাস্ট রুল, আই থিঙ্ক 7 পয়েন্ট হবে না, 7 বা 6 পয়েন্ট হবে, হোয়াট এভার ইট ইজ, লিখে রাখো নেমিং অফ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। এটা আমি পরের দিন করাবো তোমাদেরকে, আজকে আর করাচ্ছি না, অলরেডি অনেকটা রাত হয়েছে, মানে আমার রাত হয়েছে, তোমরা কখন দেখবে তোমরা জানো। নেমিং অফ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, বাট আই থিঙ্ক তোমাদের এটা ভালো লেগেছে। তো বাড়িতে যত পারবে নিজেদের মতো স্ট্রাকচার বানিয়ে নিজেরা এরকম এক্সাম্পল নেমিং করো, ঠিক আছে? নিজেরা নিজেরা করো, তাহলে এমনি মজা পাবে। বুঝতেই পারছো এখানে মানে খুব ইন্টারেস্টিং জিনিসপত্র, মানে হার্ড কিছু নেই। যদি এখানে করতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হয়, ভিডিও দেখতে যদি কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, তো আমাকে অবশ্যই সঙ্গে সঙ্গে ফোন করে জিজ্ঞেস করে নেবে, ক্লিয়ার? তাহলে আজকের মতো এখানে ক্লাস বন্ধ করলাম, ঠিক আছে? আর বাড়িতে কিন্তু প্র্যাকটিসটা সবাই করো। আর যেটা আমি বলেছিলাম যে 1 to 36 অ্যাটমিক নাম্বার মুখস্থ রাখবে। অর্গানিক প্র্যাকটিস করে করে লেখার জায়গায় আমরা এখনও আসিনি, আর 4-5টা ক্লাস পরে চলে আসবো, তখন আমি তোমাদেরকে বলবো যে কী করে প্র্যাকটিস করতে হবে। বাট এখানেও তোমরা প্র্যাকটিস করবে, প্রত্যেক দিন নিজেদের মতো 10টা করে এরকম অ্যালকেন চেন বানাবে, অ্যালকেন সঙ্গে ব্রাঞ্চ ফাঞ্চ নিয়ে। এখন আমি অ্যালকিন অ্যালকাইনে যাইনি, আমি কালকে তোমাদের একটা এরকম আরেকটা ভিডিও পাঠাবো যেখানে তোমাদের অ্যালকিন আর অ্যালকাইন একটা করাবো, বিকজ অর্গানিকের ক্লাস আমাদের একটু কম হয়ে যাচ্ছিলো, বাড়ানোর জন্য আমি এটা করছি, বিকজ আমাদের প্রত্যেকেরই দিনের মধ্যে অনেকটা ফ্রি টাইম থাকে, আমারও থাকে, তোমাদেরও নিশ্চয়ই থাকে। তো সেই টাইমগুলোকে আমরা ইউটিলাইজ করি না, কেন শুধু শুধু বসে থাকবো? যত তাড়াতাড়ি এগোবো তত তাড়াতাড়ি ভালো। তো অর্গানিকেরগুলো আমি এইভাবে ক্লাস দিয়ে দিয়ে তোমাদেরকে করিয়ে দেবো। এছাড়া বুধবার রাতে তো আমরা করি, ঠিক আছে? তো গুড বাই।